তো আমাদের রূপময় গোপীনাথ প্রভুর সব থেকে বড় পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন একজন রসিক এবং গল্পের মাধ্যমে শিক্ষা প্রদানের মাধ্যমে প্রবচন প্রদানে খুবই বিখ্যাত। হুম তা প্রভু ইসকনে যুক্ত হয়েছে 2010 সালে এবং দীর্ঘ 10 বছর, এক পেরিয়ে 11 বছর প্রস্তুতি নিয়ে তিনি দীক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারেন প্রস্তুতিটা কতটুকু দীর্ঘ। এখনো পর্যন্ত তিনি কি করছেন, বর্তমানে জনতা ব্যাংক এ অফিসার হিসেবে নিযুক্ত আছেন এবং এর পূর্বে কৃষি ব্যাংকে ছিলেন এবং তিনি পড়ালেখা সম্পন্ন করেছেন বিবিএ এবং এমবিএ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে। এবং তিনি র্যাক্স টিউটোরিয়াল নামে একটা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং সে সাথে তিনি বর্তমানে এখন চট্টগ্রাম ইসকন ইউথ ফোরামের সুযোগ্য কোঅর্ডিনেটর, মানে সমস্ত ক্যাম্প কোর্স গুলো কোঅর্ডিনেট করছেন। আর বিলম্বিত না করে আমরা শ্রীমান রূপময় গোপীনাথ প্রভুর কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করছি। তা আমরা প্রভুকে অনুরোধ করছি অত্যন্ত বিনয়ের সাথে, আপনি অনুগ্রহ করে প্রভু আপনার কৃষ্ণ কথা পরিবেশন করুন অনুগ্রহ করে। আজকের টপিকটা হচ্ছে স্পেশাল প্র্যাকটিক্যাল টিচিং অফ শ্রীমদ্ ভাগবতম। আমাদের জীবনে এই শ্রীমদ্ ভাগবতের শিক্ষা কিভাবে প্রয়োগ করব। ভাগবত আমরা গীতা, চৈতন্য চরিতামৃত তো অধ্যয়ন করি শুনি, কিন্তু আমাদের ব্যবহারিক জীবন আমরা সে শিক্ষাগুলো কিভাবে প্রয়োগ করব। হুম তো সে সমস্ত বিষয়গুলো উপরে খুব চমৎকার, যেমন আমরা নিজেরা পড়লে যতটুকু বুঝতে না পারি তার থেকে বুঝতে বেশি পারি আমরা যদি ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করি। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কি, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রতিটা শ্লোক হচ্ছে কৃষ্ণের সমতুল্য শ্রীমদ্ ভাগবতের। হ্যাঁ, এবং শুধু তাই না, প্রতিটা শ্লোকের প্রতিটা অর্থ, নানা রকমের অর্থ বর্ণিত হয়েছে। বিভিন্ন আচার্যরা টিকা লিখেছে, তারপর এক এক ভক্ত তার উপলব্ধি ভিন্নভাবে ব্যাখ্যা করে। ঠিক আছে, তা আমি অনুরোধ করব আপনারা ভালোভাবে শ্রবণ। শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন দুইটা কথা। একটা হচ্ছে আমরা কৃষ্ণ কথা শুনবো না বুদ্ধি তীক্ষ্ণ করার জন্য, আমরা শুনবো আত্মাকে তুষ্ট করার জন্য। ঠিক আছে, এক। আর 2 নম্বর হচ্ছে ঐকান্তিক শ্রবণ, আন্তরিক পরিণাম। এই দুইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি এই দুইটা কেউ করে তাহলে সে জীবনে শ্রবণ করে লাভবান হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি শ্রীমান রূপময় গোপীনাথ প্রভু, অনুগ্রহ করে আপনি প্রভু প্রস্তুত প্রভু? Yes, প্রভু। আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আচ্ছা, তার একটা হচ্ছে শিল পরীক্ষিত মহারাজ। শিল পরীক্ষিত মহারাজ তিনি জীবনে শেষ 7 দিন সময় পেয়েছিল। উনি জানতেন উনি মৃত্যুবরণ করবে আর 7 দিন। হ্যাঁ, আমরাও কিন্তু 7 দিনের মধ্যে মারা যাব, কিন্তু কোন দিন সেটা জানি না। কিন্তু শিল সুখদেব গোস্বামী জানতেন। এটা হচ্ছে পার্থক্য। তো পরীক্ষিত নামটা কেন, তিনি গর্ভে থাকতে শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিল। তো বের হয়ে এবার পরীক্ষা করে দেখছে যাকে গর্ভে দেখেছিলাম তিনি কি উনি, এভাবে করে তিনি পরীক্ষা করছেন। আর জীবনের শেষ সময়ে তিনি শ্রীকৃষ্ণের কথা শুনতে শুনতেই দেহ রেখেছে।
তো এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা শুনবো শ্রীমদ্ ভাগবতের এই যে শিক্ষাটা। হুম, তো কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব। তো যিনি ব্যক্তি ভাগবত আর একটা গ্রন্থ ভাগবত। তো গ্রন্থ ভাগবতকে বোঝা যায় ব্যক্তি ভাগবতের মাধ্যমে। তো ব্যক্তি ভাগবত আমাদের শিল প্রভুপাদ এবং আমাদের আচার্যবর্গরা এভাবে শিক্ষা দিয়েছেন। তো সেই শিক্ষা আমরা এখন শ্রবণ করব শ্রীমান রূপময় গোপীনাথ প্রভু শ্রীমুখ থেকে। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু প্রভু কৃষ্ণ কথা শুরু করার জন্য অনুরোধ করছি। আর আপনারা যদি একটু ভিডিও অন করতে পারেন ভালো, তাহলে প্রভু আপনাদের দেখতে পাই। হরে কৃষ্ণ। Yes. আপনারটা মিউট করা আছে প্রভু, আনমিউট করতে হবে। हरे समस्त वैष्णव प्रणाम पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। তো অনেক অনেক কৃতজ্ঞতা। দুঃখিত একটু দেরি হয়ে গেল। আমি একটু তাহলে আমরা একটু ভগবানের একটু আশীর্বাদ নিই। তারপর আমরা শুরু করছি। মম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमती जयप्रकाश नामने नमः आचार्य पदाय नित्याय प्रदाय गौर कथा तमदाय नगरम कालिने नमो ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नामने नमस्ते सरस्वती देवी गौरवाण विचारिणे निर्विशेष शून्यवादी पश्चाद दिशिताय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपे गोपिका कंत राधा कंत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौ भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो सकल के स्वागत। हरे कृष्ण। তো অত্যন্ত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন। এবং আমি শুনছিলাম কিছুদিন আগেও শ্রীমদ্ ভাগবত, আজকে শুনেছি সকালে প্রভাত ব্যাখ্যা করছেন যে আমাদের যে পন্থা, এই যে আমাদের কৃষ্ণামৃত, এটাকে বলা হচ্ছে শ্রুত ইক্ষিত পথম। শ্রুত ইক্ষিতম। শ্রুত মানে হচ্ছে শ্রবণ করা, আর ইক্ষিত মানে হচ্ছে দেখা। অর্থাৎ আমরা দেখতে পারবো ঠিকঠাক মতো যদি আমরা ভালো করে শ্রবণ করি, এবং সেটা যদি হয় ভাগবতের। তো সেজন্য শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে আমাদের কলিযুগ, আপনারা সবাই জানেন, এখানে যারা রয়েছে সবাই মোটামুটি ভাগবতমের জ্ঞান রয়েছে। তো আমার এই রিসেন্টলি নৃসিংহ চতুর্দশী হয়েছে, তো চৌপাটিতে একবার হয়েছে কি, নৃসিংহ চতুর্দশীতে কি হচ্ছে, একটা নাটক হচ্ছে। নাটকের নাম হচ্ছে হিরণ্যকশিপুর বধ। এবার হিরণ্যকশিপুকে বধ করবে নৃসিংহদেব। নৃসিংহদেব স্তম্ভ থেকে বের হবে। এখন যিনি নৃসিংহদেব সেজেছে, তিনি একটা মুখোশ পরেছে। হ্যাঁ, মুখোশ অনেক বড়, একটু ঢোলা হয়ে গেছে। ঢোলা তো বোঝা একটু ঠিকঠাক মতো বসে নাই, এটা চোখের নিচে নেমে আসছে। তো এখন উনি চোখ দিয়ে আর দেখতে পাচ্ছিলেন না। উনি যখন স্তম্ভ ভেঙে আসছে, উনি সামনে যাকে পাইছে, পাইছে কাকে? প্রহ্লাদকে। প্রহ্লাদকে নিয়ে চিড়িয়ে যাচ্ছে। এখন সবাই বলছে, প্রহ্লাদ বলছে, প্রভু প্রভু আমি প্রহ্লাদ, আমি প্রহ্লাদ। এখন এখন নৃসিংহদেব তো দেখতে পাচ্ছে না উনি কি করছে, আর উনি কিছু করতে পারে। এখন দর্শকরা হাসতে হাসতে শেষ। তো এটা লেসন হচ্ছে, যখন আমরা দেখতে পাবো না তাহলে অ্যাক্সিডেন্টই হবে। তো সেই জন্য বলছে কলিযুগে যারা রয়েছে, আমাদের যারা কলিযুগে যারা আমরা যারা বদ্ধজীবনে রয়েছে, শাস্ত্র বর্ণনা করা হচ্ছে প্রকৃতপক্ষে সকলেই অন্ধ, কেউ দেখতে পাচ্ছে না ভালো করে। একটা শ্লোক আছে ভাগবতমে, কৃষ্ণ সত্যবতে ধর্ম জ্ঞান আদিসহ কলো নষ্ট দিশা এসব পুরাণ অর্ক অধুনা আদিত। এই যে কলিযুগের উদ্দেশ্যার্থিষ্ট অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে পথ দেখানোর জন্য একটা মাত্র গ্রন্থ রয়েছে এবং পত্র রয়েছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো সেজন্য আমরা চাইলেও এই কলিযুগে কি করতে পারবো না, ঠিকঠাক মতো চলতে পারবো। সেজন্য আমি আজকে যেটা চেষ্টা করব, এটা অনেকটা বড় ক্লাস, অনেকগুলো সেশন রয়েছে। আজকে আপনাদের সাথে কিছুটা আলোচনা করার জন্য যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ শ্রীমদ্ ভাগবতম ইন আওয়ার লাইফ। ভাগবতমের শিক্ষা আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা অ্যাপ্লাই করব,
তো আমাদের একজন বৈষ্ণব আচার্য বলেছেন শ্রীমদ্ ভাগবতম কি শিক্ষা দেয় আমাদেরকে? দুইটা জিনিস শিক্ষা দেয়, হাউ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হাউ টু লিভ ফ্রম দিস ওয়ার্ল্ড। একটা হচ্ছে LIVE, লিভ মানে বাস করা, আর একটা লিভ আছে LEV, লিভ মানে ত্যাগ করা। অর্থাৎ কিভাবে এই জগতে থাকতে হয়, হাউ টু লিভ, আর হাউ টু লিভ কিভাবে এই জগৎ থেকে বিদায় নিয়ে চিন্ময় জগৎ চলে যেতে হয়। এই দুইটা জিনিস শিক্ষা দেয় শ্রীমদ্ ভাগবতম। সেজন্য শ্রীমদ্ ভাগবতম শিক্ষা যদি কেউ কারো জীবনে প্রয়োগ করে, তাহলে এই জীবনও সুখী হতে পারবে, আবার মৃত্যুর পর পরের জীবনও সুখী হতে পারবে। সেজন্য শ্রীমদ্ ভাগবত যে শিক্ষা, আমরা শিলা প্রভুপাদ আমাদের আচার্য বৈষ্ণবদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তিনি আমাদের জন্য যে সহজ পন্থা দিয়েছেন, এত সুন্দর সহজ সরল উপস্থাপনা আর কেউ করে নাই, কোনো আচার্য। তো সেজন্য আমরা শিলা প্রভুপাদের নিকট কৃতজ্ঞ। তো প্রথম আমি একটা লেসন আপনাদের সাথে শেয়ার করছি, আমি একটা স্লাইড শেয়ার করবো 2 মিনিট পরে। তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, ওখানে একটা আমি ক্লাস দিয়েছিলাম, এটার নাম হচ্ছে হোয়াই ব্যাড থিংস হ্যাপেন টু গুড পিপল। কেন ভালো মানুষের জীবনে খারাপ কিছু ঘটে? হোয়াই ব্যাড থিংস হ্যাপেন টু গুড পিপল, কেন ভালো মানুষের জীবনে খারাপ কিছু ঘটে। তো এখানে বলতে গিয়ে এখানে একটা আলোচনা আসে এরকম, আমরা যেটাকে ভালো মনে করছি, আমরা যেটাকে খারাপ মনে করছি, তাও কি আদৌ ভালো নাকি তাও কি আদৌ খারাপ? এখন এটার স্ট্যান্ডার্ড কি, কিসের ভিত্তিতে আমরা ভালো খারাপ নির্ধারণ করি? আমরা নিজেদের মতো করে কি ভালো খারাপ নির্ধারণ করছি? ভালো খারাপের মান কি, স্ট্যান্ডার্ড কি? যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, একটা ছেলে একবার ভাগবত ক্লাস শেষে ভাগবত বক্তাকে প্রশ্ন করছে, প্রভু প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, আমি সকালবেলা হরলিক্স দিয়ে বিস্কিট খাচ্ছি, আমি হরলিক্সটা আবার আমার বিস্কিটটা হরলিক্স এর ভিতরে ঢুকিয়েছি, আমি খেতে যাচ্ছি, হঠাৎ করে হরলিক্স কাপের মধ্যে পড়ে গেল, এটা কেন হলো? কৃষ্ণ, এটা আমার সাথে কেন হলো? আমার তো হরলিক্স এর মুখের ভিতরে যাওয়ার কথা ছিল, এই যে আমি এটা খেতে পারলাম না, এটা আমার জীবনে কেন হলো? আমি খুব কষ্ট পেয়েছি। তখন আমাদের যে ভাগবত স্পিকার, তিনি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওর কাছে এই যে হরলিক্স পড়ে গেছে, এটা নাকি অনেক বড় একটা দুর্ঘটনা, একটা বড় হয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য কি, আমরা কি বড় মনে করছি, আমরা যেটাকে খারাপ মনে করছি, অ্যাকচুয়ালি সেটা খারাপ কি, অ্যাকচুয়ালি সেটা ভালো কিনা, সেটা স্ট্যান্ডার্ড কি? সেটা স্ট্যান্ডার্ড হচ্ছে সুতিক সীতা মতো। অর্থাৎ আমরা শ্রীমদ ভাগবতের আলোকে যদি আমরা দেখছি কিনা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 75 বছর বয়সে দম্পতি, ছেলে এবং মেয়ে, রাস্তা দিয়ে হাতে হাত দিয়ে হাঁটছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। সবাই বাহবা দিচ্ছে, কি সাধারণ, কি দারুণ, কি দারুণ, কি প্রেম, কি ভালোবাসা, যুদ্ধ হয়ে যাচ্ছে, তথাপি কি করছে না, মানে একে অপরের হাত ছাড়ছে না, সবাই মানে খুব প্রশংসা করছে। এটা আমাদের জড় দৃষ্টিভঙ্গি। এখন এখানে আপনারা যারা রয়েছেন, আপনারা জানেন আমাদের 4টা আশ্রম রয়েছে। তো 75 বছরের আশ্রমে কোন আশ্রমে থাকার কথা কে বলতে পারবে? স্লাইড শেয়ার করুন। কেউ বলতে পারবে কাইন্ডলি আমাকে, 75 বছরে গেলে কোন আশ্রমে থাকার কথা ছিল? কেউ বলবে? আচ্ছা, এখানে মানে সবাই মিট করতে পারবে না, না প্রভু? আনমিট করা যাবে না, না? ওকে, অসুবিধা নেই। বলুন। হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস, সন্ন্যাস। সন্ন্যাস ওকে, থ্যাংক আশ্রম। ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের শাস্ত্র বর্ণনা, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে 50 ঊর্ধ্বম বনম ব্রজেন। কারো যদি বয়স 50 হয়, তাহলে তার বানপ্রস্থ গ্রহণ করা উচিত, বনে যাওয়া উচিত। এবং এটা কেন বলা হয়েছে স্পষ্ট দেখেন, শাস্ত্রগুলো কেমন সাইন্টিফিক। অন্তকালে চুমামি এবং স্মরণ মুক্ত কালে বরং, আবার হচ্ছে জং ইয়ং ইয়ং বাপি স্মরণ বাবং তেজতি অন্তর। তো আপনি মৃত্যুর সময় আপনি আপনার পার্টনারের চিন্তা করে করে মরে যাবেন, এটা কেমন হবে? মৃত্যুর সময় কি হবে? তাহলে নিশ্চিতভাবে পরের পরের জন্ম আমরা কি হবে? তো সেজন্য আমাদের যে বৌদ্ধিক স্ট্যান্ডার্ড, এটা অনুসারে যদি আমরা আমাদের জীবন পরিচালনা না করি, তাহলে আমরা ছোটখাটো জিনিসগুলো নিয়ে কি হব, আমাদের জীবনটা পরিচালনা করি। যেমন আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ আমাদেরকে ক্লাস দিয়েছেন, তিনি বলেছেন জগতের মানুষ দুঃখকে বিভিন্ন ভাবে দেখে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, একজন প্রশ্ন করছে, প্রভু আমাদের বাসায় সবসময় পানি থাকে না, এটা একটা দুঃখ। হ্যাঁ, এটা একটা দুঃখ। তারপর আমাদের একটা আইফোন নেই, একটা টেলিভিশন নেই, এটা একটা দুঃখ। এক একজনের কাছে একজন বলছে আমি ভালো একটা ইলিশ মাছ খাইতে পারতেছি না, অনেক 3000 টাকা দাম, সেটা একটা দুঃখ। ছাগলের মাংস খাইতে পারতেছি না, এটা একটা দুঃখ। বা আমরা যারা ভক্ত হয়েছি, আমাদের ইস, আমি
মানে একটা স্ট্যান্ডার্ড ভাবে চলতে পারছি না, অনেক দুঃখ, এক একজন দুঃখ এক এক রকম। কিন্তু আপনাদের জিজ্ঞেস করা হয় শাস্ত্রে কি বলছে, শাস্ত্রে বলছে এগুলো দুঃখ না তো। কেন দুঃখ না? এই দুঃখগুলো সবার জন্য সেম না। যেমন বলা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখানু দোষু দর্শনম, চারটা হচ্ছে আমাদের মেন দুঃখ। জন্ম মৃত্যু জরা ব্যাধি। তাহলে প্রথম যারা থার্ড ক্যাটাগরি, ওরা চিন্তা করে ভালো খাইতে না পারা, ভালো করে ঘুমাইতে না পারা, ভালো করে চলতে না পারা, বা কোনো মানে আমাকে কেউ ভালোবাসে না, আমি কালো, আমার হাজবেন্ডটা সুন্দর না, আমার হাজবেন্ডটা ধনী না, আমার বউটা এত সুন্দরী না, এই এই ছোটখাটো চিন্তা ভাবনা গুলো বলে থার্ড ক্যাটাগরি। আর যারা একটু উন্নতরা চিন্তা করে আমাদের জীবনে এগুলো দুঃখ না, দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এর থেকে যারা হাই ক্লাস বৈষ্ণবাচার্য ওরা গিয়েছেন যে আপনারা জানেন, দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিনি দুঃখ প্রজীব হারে। ওনাদের কাছে দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধিও না, ওরা চিন্তা করছে আমরা কৃষ্ণ সেবা করতে পারছি না, এটা হচ্ছে আমাদের বড় দুঃখ। তাহলে এখানে দুঃখ অনেক রকম আছে। হ্যাঁ, আমি তিনটা দুঃখের কথা বলেছি। আমরা যদি ছোটখাটো এই দুঃখগুলো নিয়ে পড়ে থাকি, তাহলে আসল যে দুঃখ কৃষ্ণ সেবার সুখ, হ্যাঁ কৃষ্ণ সেবার যে সুখ, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা হচ্ছে আমাদের আসল দুঃখ। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্রের মধ্যে শিখিয়ে দিচ্ছে আমাদের ওখানে পৌঁছাইতে হবে, টপ ক্লাস স্ট্যান্ডার্ড। এখানে মানে জগতের মানুষ, আপনারা জানেন এখানে যারা রয়েছে সবাই ভোগে ভোগে প্রবৃত্ত, এখানে আমাদের প্রবৃত্তি মার্গে রয়েছে, কিভাবে ভালো ভোগ করবে, আয়ু দেহি যশো দেহি। আমরা যারা স্পিরিচুয়াল লাইফে জয়েন দিয়েছি, আমাদের হলো মহারাজ, আমার পরম পূজ্য, আমার খুব ভালো লাগে উনি বলছেন, আমরা যারা দুইটা লেভেলের ভক্তি আছে এখানে। ফার্স্ট লেভেলের ভক্তি হচ্ছে কিরকম জানেন? ইয়ৎ ক্রোশি ইয়ৎ তৃষ্ণাসি ইয়ৎ জুহসি দদাসি যৎ। এটা মানে কি? তুমি যা খাও, যা হোম করো, যা যজ্ঞ করো, যা কিছু করো, করো, নেই কিন্তু আমাকে দিয়ে করো। তার মানে কি? এ, তোমার এখন ভালো খেতে ইচ্ছে হচ্ছে, খাও, আমাকে দিয়ে খাও। তোমার একটু ঘুরতে ইচ্ছে হচ্ছে, ওকে ঘুরো, আমাকে নিয়ে ঘুরো। তো মানে এখানে প্রাধান্যটা কোথায়? প্রাধান্যটা হচ্ছে আমি, আমি খাবো, আমি দেখবো, আমি ভালো থাকবো, কিন্তু কৃষ্ণকে সাথে নিয়ে ভালো থাকবো। এটা উন্নত মানের নয়, এটা প্রাইমারি লেভেলের, কর্মী লেভেলের, যারা কর্মেশ্বর ভক্তি করছে তাদের জন্য। কিন্তু কৃষ্ণ আরেকটা জিনিস চেয়েছেন আমাদের কাছ থেকে, সেটা হচ্ছে উন্নত লেভেলের শরণাগতি, যেটা আপনারা জানেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, ওটা কে বলছেন? হ্যাঁ, তাহলে ওটা কিরকম? ওটা মানে কিছু কিছু তোমার কোনো এখানে কোনো কিছু চাওয়ার নেই, ফুললি দিতে হবে সব, এখানে কোনো চাওয়া নেই। যেমন রাধারানী সমর্পণ করেছেন, আমাদের ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, মা রবি রা কবি জয়ছে তোহার, বা আমার আর কিছু নেই, এই যে তুমি তো ঠাকুর, তোমার কুকুর, এই এই যে গৃহ এই পরিবার সবকিছু আপনার। এটা হচ্ছে হাই ক্লাস, টপ ক্লাস, যেখানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা থাকে না। তো আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা স্ট্যান্ডার্ড যদি দেখতে চাই তাহলে শ্রীমদ ভাগবতমে আমাকে দেখতে হবে। ওকে, আমি একটা স্লাইড শেয়ার করছি, তো আমাকে একটু হোস্ট করে দিবেন কাইন্ডলি। এটার নাম কি? এটা এটা আমার এটা কি? আহ আমার নামটা হচ্ছে এখানে গৌরাঙ্গবাই সিটিজি যেটা আছে এটা। ও, ওই এটাও কি গৌরাঙ্গবাই সিটিজি নাকি? হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পাবো গীতা, এটা থেকে বের করে আগে। ওকে, আমি স্লাইড দেখাচ্ছি, সরি অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। ও, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যারা রয়েছেন এখানে? কাইন্ডলি শুনতে পাচ্ছেন হ্যাঁ, তো আমি না? বুঝতে পারছি। শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে এবার আমাদের ফার্স্ট লেসনটাতে যাই। এটা এটা কি তুমি দেখাচ্ছ? আচ্ছা, just stop there. তুমি আগে বের করো তাহলে দেখি। তো আমি তাহলে প্রথমটাতে যাই, আমাদের ফার্স্ট লেসন। আমি সরি, আমি দেখাচ্ছি এর আগে একটু বলছি। আমি আহ পড়তে গিয়ে আমার খুব ভালো লাগছিল এবং শুনতে গিয়ে আমার খুব ভালো লাগছিলেন। আমাদের ফার্স্ট লেসন আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে, আমরা এই জগতে সকলেই উম, চেষ্টা করছি সুখ লাভ করার জন্য এক্সটার্নালি, মানে হচ্ছে আমাদের নিজের মতো করে। যেমন উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে, নৃসিংহ চতুর্দশীতে, নৃসিংহ চতুর্দশীতে একজন ভক্ত উপবাস রেখেছেন, সারাদিন উপবাস থেকেছেন, সকলেই জানেন, আমি নিজেও রেখেছি, অনেকেই রেখেছে। তো রাখার পরে নৃসিংহদেবের জন্য একটা বিশাল কেক বানিয়েছে, মানে কেকটা কাটবে। তো একজন ভক্ত, তিনি তিনি চিন্তা করেছেন উনি কি করবেন, এই কেকটা থেকে একটা কেক খাবেন, সেই জন্য তাড়াতাড়ি অভিষেক করে ফেলছেন। অভিষেক করানোর পরে দ্রুত গিয়ে একটা কেক নিয়েছে, কেক নিয়ে একদম পেছনে চলে গেছে, পেছনে গিয়ে খুব আশা করে এটা খেতে গিয়েছেন।
এখন যখন উনি কামড় দিয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন মানে টেস্ট নাই, যে যেরকম আশা করেছিল সেরকমটা না, মানে লবণ নাই, চিনিও নাই। উনি মনে হচ্ছে কি, আমি মনে হয় তাহলে ভুল সাইড থেকে নিছি মনে হয়। আবার গেছে, এবার নিয়েছে পেছন থেকে, আবার গিয়েছে, হম, লবণও নাই, চিনিও নাই। তখন উনি চিন্তা করলো, মনে হয় আমি এই যে মনে হয় আমি কি বলে ভাত খাই বা অন্য কিছু কিছু খাইনি, তো সেই জন্য মনে টেস্ট লাগছে না। আগে বাদাম খাই একটু, আগে একটু পায়েস খাই, তারপর খাবো। তো বাদাম খেয়েছে, পায়েস খেয়েছে, শরবত খেয়েছে, আবার কেক খেয়েছে, তাও টেস্ট নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, উনি যত উপায়েই খাক, যেভাবে খাক, যেখান থেকেই নেক, উনি কখনো টেস্ট পাবে না। কেন পাবে না? তার কারণ হচ্ছে যে আমরা চিনি ওখানে নাই। তিনি কিভাবে পাবেন? কিভাবে পাবেন তিনি? তিনি যত চেষ্টা, যত উপায়েই চেষ্টা করুন, তিনি পাবেন না, কারণ উপাদানটাই তো নাই। তো আমাদের আচার্য বলছেন, এই কৃষ্ণ এই জগৎ যখন সৃষ্টি করেছেন, এখানে সুখ নামক উপাদানটা দেয় নাই। দেয় নাই, আপনারা সবাই গীতা পড়েছেন, দুঃখ আলয় শাশ্বত, এখানে উপাদানটা হচ্ছে দুঃখ। আমাদের পূজ্যপাদ মুক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলছেন, একটা প্র্যাকটিক্যাল টেস্ট তিনি আমাদেরকে দিয়েছেন ক্লাসে। বলছে তোমার একটা কনিষ্ঠ আঙ্গুলটা নিবা, ওকে নাও, এটাকে তুমি সুখ দাও, কিভাবে সুখ দিতে পারবা? বেশি উপায়, যেমন ফু দিতে পারবেন, একটু একটু আলতো করে মালিশ করতে পারবেন, বা একটু নরম করে রাখতে পারবেন, একটু ঠান্ডা জলে রাখতে পারবেন, কয়েকটা ভাবে আপনি সুখ দিতে পারবেন। দুঃখ দিবেন আপনি, এইটাকে আপনি দুঃখ দিবেন। কতভাবে দুঃখ দিবেন? শত শত উপায়ে আপনি দুঃখ দিতে পারবেন তাকে। কামড় দিয়ে দুঃখ দিতে পারবেন, পুড়িয়ে দুঃখ দিতে পারবেন, দরজার ভিতরে ঢুকে দিতে পারবেন, অথবা তারপরে তপ্ত আগুনে দিতে পারবেন। হাজার হাজার উপায়ে আপনি এটা কি দিতে পারবেন, দুঃখ দিতে পারবেন। তো উনি আমাদের শিক্ষা দিয়েছেন যে এই শরীর আমাদের দেওয়া হয়েছে, এটা কি সুখের জন্য না দুঃখ ভোগের জন্য? তখন সবাই 100% দুঃখ ভোগের জন্য দেওয়া হয়েছে শরীরটা। সেজন্য আমরা পড়েছি, শরীর বিদ্যার জাল, জড়েন্দ্রিয় ত্রাহি কাল, জীবে পেলে বিষয় সাগর। এই যে শরীর, এটা হচ্ছে জড়েন্দ্রিয়, এটা হচ্ছে জড়। হ্যাঁ, এবং এটা দুঃখের জন্য আমরা একটা শ্রীমদ ভাগবত স্কন্ধে বলা হয়েছে যে যে আমাদের একটা নুনং কর্ম, মানে প্রভুপাদ দেখা করছেন যে আমরা এই জড় শরীরটা কেন লাভ করেছি? আমরা ভোগ করার প্রচেষ্টা করেছিলাম, ভোগ করার জন্য আমাদেরকে এই জড় শরীরটা দিয়েছে। কি ভোগ করার জন্য দিয়েছে? দুঃখ ভোগ করার জন্য দিয়েছে, সুখ ভোগ না। সুখ ভোগ নয়। এখন তাহলে আমার প্রথম লেসনটা হচ্ছে, আমরা চিন্তা করছি একরকম, কিন্তু শ্রীমদ ভাগবতম শিক্ষা দিচ্ছে অন্যরকম। যেমন বলা হচ্ছে, শ্রীমদ ভাগবতম একটা এরকম একটা এক্সাম্পল আছে। আপনি যদি পূর্ণিমার রাতে পুকুরে যদি মুখ ধুতে যান, পুকুরের পানি যখন নড়ে, পূর্ণিমার চাঁদের যে রিফ্লেকশন হয়, ওই পূর্ণিমার চাঁদ তো নড়ে। আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন চাঁদ নড়ছে, চাঁদ অ্যাকচুয়ালি নড়ছে না। চাঁদ চাঁদের জায়গায় আছে, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন চাঁদ নড়ছে। চাঁদ নড়ে না, পানি নড়ছে। আপনি দেখতে পাচ্ছেন পানি নড়ছে, কিন্তু আপনার মনে হবে ইলুশন, চাঁদ নড়ছে না, না চাঁদ নড়ে না। তো সে একইভাবে আরেকটা এক্সাম্পল দিয়েছে প্রভুপাদ, খুব ভালো লেগেছে আমার। যখন আপনি কোনো বাচ্চাকে ঘুরাবেন, 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 অনেকক্ষণ ঘুরাবেন, বা আপনি ঘুরবেন, আপনি ঘুরার পরে কি মনে হবে জানেন? পুরো বিশ্ব ঘুরছে। পুরো বিশ্ব ঘুরে না, আপনি ঘুরছেন যে। এখন আপনি কি করছেন, বা আমি মনে করছি কি, আমার আমি আমি যেভাবে মনে করছি সবকিছু মনে হয় এভাবে ঘুরছে, না না, সবকিছু ভাবে ঘুরছে না, আমি মনে করছি এভাবে ঘুরছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা আমাদের জীবনটাকে যেভাবে চিন্তা ভাবনা করছি, আমরা যেভাবে মনে করছি আমি এভাবে সুখী হব, আমি মনে হয় এভাবে সুখী হব, আমি মনে হয় এভাবে তৃপ্ত হব। কিন্তু শ্রীমদ ভাগবতম আদি শাস্ত্র বলছে না, আপনি জায়গা চেঞ্জ করে চেঞ্জ হতে পারবেন না, আপনি প্লেস চেঞ্জ করে, প্রফেশন চেঞ্জ করে, স্থান পরিত্যাগ করে, চেঞ্জ করে, আপনার ওয়াইফ চেঞ্জ করে, বা চাকরি চেঞ্জ করে, আপনি অনেকে অনেক চেষ্টা করছেন, একটা চাকরি ছেড়ে আরেকটাতে যাচ্ছে, একটা দেশ ছেড়ে আরেকটাতে যাচ্ছে, বা একটা স্থান থেকে আরেকটাতে যাচ্ছে, কিন্তু আপনি এরকম ভাবে সুখ পাবেন না। তাহলে আমরা একটু দেখি, তাহলে এবার একটু শেয়ার করে দেখি। আমি একটা স্লাইড আপনাদেরকে দেখার চেষ্টা করছি, একটু আপনারা দেখেন, তাহলে আর একটু সুবিধা হবে আমাদের জন্য। হরে কৃষ্ণা, জয় শ্রী প্রভুপাদ। হরে কৃষ্ণা। সো আমরা চেষ্টা করছিলাম একটু করে আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি আমরা শ্রীমদ ভাগবতমের জ্ঞানটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবো। তবে দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে, স্লাইড দেখা যায়? হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, হরি বল। ওকে, তো তাহলে আমরা দেখছি এখানে লেখা আছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ভাগবত ইন ডেইলি লাইফ। নেক্সট, নেক্সট, ওকে, ওকে।
ওকে, এবার আমি ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে তো স্লো কাজ করেছিল। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আহ, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে লিখছে, দেখেন এখানে একটা স্লাইড দেখা যাচ্ছে, ইফ উই কান্ট সি ক্লিয়ারলি উই মাস্ট মেক অ্যাক্সিডেন্ট। তো আমাদের একজন মহারাজ, ওনার নাম হচ্ছে স্বয়ং ভগবান কেশব মহারাজ, উনি আমাদেরকে একটা ক্লাস দিয়েছেন। উনি বলছেন যে দেখেন, ভালো করে বুঝতে হবে, একটা অন্ধকার রুম, অন্ধকার রুম, আপনি ঢুকবেন, দুইটা জিনিস, অন্ধকার আর চোখের দিকে আপনি পাবেন, আরেকজন কষ্ট দিবে। এবং বর্তমান হচ্ছে, আমি একজনকে লিড করছি, আছে যে অন্ধ 11 গন্ধ কি করছে, গতি এক অন্ধ আর আপনার একজনকে কি শব্দগুলো করছে। ভেঙে ভেঙে আসছে প্রভু। ও আচ্ছা, সরি। এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কন্টিনিউ বলেন দেখি। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণ। তো আমরা আমরা দেখতে যে আমরা মনে করছি আমি রাইট ট্র্যাকে আছি বা আমি ঠিক আছি, যেমন আমার মনে চলছে, কিন্তু ভাগবতম বলছে যদি আপনি ভাষ্য যদি জীবন লিড না করেন, তাহলে কি হন্দা যতন্দ মানো তে অপিতন্ত্রা রুদানি পন্থা। এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের চক্ষু, আমরা জনজাগৃতভাবে দেখি চোখ দিয়ে, শাস্ত্র বলছে সাধু দেখে কান দিয়ে। শাস্ত্র কি বলছে? আমি প্রথমে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করে দিয়েছি যে আমরা মনে করছি ইন্দ্রিয় তৃপ্তি করে, অনেক কিছু কালেকশন করে, অনেক সম্পদের মালিক হয়ে, জগতে পপুলার হয়ে, জগতে অনেক কিছু অর্জন সুখী হওয়া। সেজন্য কিন্তু সবাই স্ট্রাগল করছে। এসএসসি পরীক্ষা দিয়েছি, এইচএসসি পরীক্ষা দিয়েছি, ব্যবসা করছি, সবকিছু করছি, হোয়াট ডুইং, সুখ, দুঃখ করে সুখ বাড়বে, সুখ, সুখটা বাড়বে, কেটে কেটে সবাই চেষ্টা আসছে করছে প্রভু, দুইটা। সাউন্ড আপনার পরিষ্কার আসছে না, ছোট আসছে। হরে কৃষ্ণ। দুঃখ আমাদের ভাই, এখন শোনা যাচ্ছে কি দেখেন তো, সরি আমার শোনা ঠিক আছে তো? তাও একটু একটু কেটে কেটে আসছে। আমার মনে হচ্ছে যে হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হ্যাঁ এখন কৃষ্ণ হরে ক্লিয়ার। কৃষ্ণ, হরে রাম হরে রাম। তো আমাদের শাস্ত্রে বলা যে আমি চেষ্টা করছি দুঃখ কমুক সুখ বাড়ুক, দুঃখ কমুক সুখ বাড়ুক, চেষ্টা করছে এখানে সবাই, এখানে আপনারা যারা আছেন একদম এ টু জেড সবাই চেষ্টা করছে যে দুঃখ কমুক সুখ বাড়বে, দুঃখ কমবে সুখ বাড়বে, দুঃখ কমবে সুখ বাড়বে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুঃখ বাড়বেও না, দুঃখ যাবেও না, সুখও যাবে না, দুঃখও যাবে না, সুখও যাবে না, যেটা আমাদের শ্রীমদ্ গীতায় কৃষ্ণ বলেছেন। কি বলেছেন? একবারের জন্য তিনি বলেন না অর্জুনকে, অর্জুন তুমি তো আমার ভক্ত, তোমার আর দুঃখ আসবে না, না, এই কথা কোনো বলা নাই। দুঃখ সবার জন্য আসবে, দুঃখ সবার জন্য আসবে, কিন্তু তার কৃষ্ণ কি জ্ঞান দিল? বলছে তান্ত্রিক কৃষ্ণ ভারত, তোমাকে এটা সহ্য করে ফোকাস হবে। আমরা যেভাবে চিন্তা করছি, আমরা যদি আমাদের মতো করে চিন্তা করে জীবন লিড করি, তাহলে দিন শেষে গিয়ে আমরা হতাশ হবো। তাহলে শ্রীমদ ভাগবত বলছে, ভগবত গীতা কি বলছে, জেনে শুনে যদি আমাদের জীবন লিড করি, তাহলে আমাদের জীবনে দুঃখগুলো আসলেও আমরা প্রভাবিত হব না। যেমন আমি আপনাদেরকে দুটো এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে পরের দিন সকালে রাজা হবে, শাকপিচি ফার্ম, সবাই আনন্দ, সব মনে আনন্দ, সবাই জানে আনন্দ উৎসব হচ্ছে, যেমন বিবাহ হলে যেভাবে হয়, সবকিছু গেট
হয়েছে, সবকিছু রঙিন করে সাজানো হয়েছে, সবকিছু ঠিক আছে। তো সবকিছু ঠিক আছে, কিন্তু কিন্তু এই সমস্যা হচ্ছে কোথায়? হচ্ছে যে যখনই সকালটা আসলো, রামচন্দ্রকে বলা হলো, দশরথ বাবা তোমাকে তো বনে যেতে হবে, এবং হবে রাজা, তোমাকে বনে যেতে হবে 14 বছর। এখন রামচন্দ্রের এটা উনি কি খুব রিয়াক্ট করেছিল? রিয়াক্ট করছে? রিয়াক্ট করে নাই, পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে। কারণ তিনি ভগবান, তিনি আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে এই জগতে আনএক্সপেক্টেড। তো আমাদের জীবনে এরকম ঘটনা ঘটবে, অত বড় না হলেও কিরকম ঘটবে, আমার চাকরি চলে যেতে পারে, আমি যে বাসায় থাকতাম সেই বাসা চেঞ্জ করতে হতে পারে, বা আমি আগে যে চাকরিতে পোস্টিং ছিল পোস্টিংটা আমার change হতে পারে। হ্যাঁ, অথবা বাবা মা, আমার ওয়াইফ চলে যেতে পারে, ডিভোর্স হতে পারে, হঠাৎ কোনো না কোনো একটা পরিবর্তন আমার লাইফে আসতে পারে। তখন আমাদের পজিশনটা কিরকম হয়? যদি আমরা শাস্ত্রীয় আলোকে চিন্তা করে দেখি, চিন্তা করবো এটা তো নর্মাল, এটা হবে, তো অস্বাভাবিক কিছু, এই জগতের নিয়ম এটা হচ্ছে এটা, তখন আমরা খুব বেশি কষ্ট পাবো না। এক্সাম্পল, আপনি জানেন, তার বোনকে বিয়ে দিয়েছে বসে দেবকীর সাথে, তিনি নিজে নিয়ে যাচ্ছেন, খুব আনন্দমুখর, খুবই সুন্দর, সবকিছু ঠিকঠাক মতো চলছে। হঠাৎ হঠাৎ একটা দৈববাণী সবকিছুকে পণ্ড করে। আপনারা সবাই দৈববাণীটা ছিল, অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবো। এখন এতে করে হয়েছে কি, কংস হতে যাচ্ছে এবং কংস মারার জন্য প্রস্তুত হচ্ছে, সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। তাহলে এই যে এটা কিন্তু উনি প্রস্তুত ছিলেন, এবং কি একজন মানে মহিলা, তার বিবাহ হয়েছে, আনন্দের দিন, সুখের দিন, কিন্তু ওনার জীবনে একটা ঘটনা ঘটে গেল। সীতা রানী, তিনি তো রাজকন্যা ছিলেন, আনন্দে বড় হয়েছেন, এত সুন্দর করে বড় হয়েছেন, যেদিন থেকে রামের সাথে বিবাহ হয়েছে সেদিন ওনার দুঃখ শুরু হয়েছে। একজন রাজকন্যা, একটা রাজবধূ, রাজপত্নী, তিনি তার 14 বছর কাটিয়েছেন বনে, তার মধ্যে অনেক বছর কাটিয়েছেন একটা গাছ নিচু খায়। ভগবানের অর্ধাঙ্গী, যে আনএক্সপেক্টেড ঘটনাগুলো ওনাদের জীবনে ঘটেছে। পাণ্ডব এত দামি, এত সুন্দর তাদের জীবন, এত এত ন্যায় পরে ধার্মিক, এবং আমাদের প্রহ্লাদ মহারাজ, হরিদাস ঠাকুর, পরীক্ষিত মহারাজ, এদের জীবনে এত দুঃখ ঘটেছে, তথাপি ধর্ম ত্যাগ করে নাই, তথাপি ওনারা কখনো হয়নি, ওনারা কখনো কৃষ্ণের উপর বিশ্বাস হারায়নি। এই তো যখন আমরা পড়বো, তখন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, তখন ভাবিতে হবে না। যেমন আমি যখন 2020 সালের দিকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার আমি যেটাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম, ওখানে ছিল 2 জন, ও ছিল, কারো কোনো ক্ষতি হয়, আমার পা ভেঙে গেছে, আমার এখানে আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তখন আমি কৃষ্ণের উপর খুব বেশি বিরক্ত হইনি বা কমপ্লেন দিতে পারি নাই। কেন পারি নাই? হয়তো ওনার কোনো প্ল্যান ছিল, কোনো ইচ্ছা ছিল, তা অ্যাক্সিডেন্টও করেছিলাম, আবার এখন সুস্থ আছি। তো বলার উদ্দেশ্য, যেটা আমার ঘটনা ঘটতে পারে, সেজন্য আমাদেরকে স্থির থাকতে হবে। কখন স্থির থাকতে পারবো? যখন আমরা এই শাস্ত্রীয় ইতিহাসগুলো পড়বো, ভাগবতমে এই কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে, যেন আমরা কখনো হতাশ না হই, এবং আমরা যাতে সাহস সঞ্চার করতে পারি। যেমন আপনারা গজেন্দ্র কাহিনী যখন পড়বেন, গজেন্দ্র কত সুখ, উনি বা নিয়ে গিয়েছেন বনভোজনে, পিকনিক, আমরাও পিকনিকে যাই, গিয়ে ঘটে গেল একটা ঘটনা, এমন ভাবে কুমিরের সাথে ওনার যুদ্ধ হয়েছে, এরকম কখনো এক্সপেক্টেড ছিল না, আনএক্সপেক্টেড, হঠাৎ হয়েছে। কিন্তু ওই কঠিন পরিস্থিতিতেও উনি ভগবানের নাম ছাড়েন না, ভগবানের প্রতি প্রার্থনা নাই। সেজন্য আপনারা যদি অষ্টম স্কন্ধ পড়েন, ওখানে গজেন্দ্র প্রার্থনা রয়েছে। এটার লেসনটা কি? লেসন হচ্ছে, আমরা যদি মানে কৃষ্ণামৃত অ্যাকচুয়ালি যাজন করি, বা শ্রীমদ ভাগবত আলোকে যাজন করি, তাহলে ওই শিক্ষাগুলো যদি আমরা ধারণ করি, কঠিন পরিস্থিতি আসলেও আমাদের জীবনে আমরা কখনো প্রভাবিত হবো না। সেজন্য মানসিক জল্পনা কল্পনা করে জীবন লিড করা এক জিনিস, শ্রীমদ ভাগবত আলোকে জীবন যদি আমরা লিড করি, সেটা হচ্ছে আরেক জিনিস। তাহলে শ্রীমদ ভাগবতের শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে দুঃখ কখনো যাবে না, সুখও যাবে না। শ্রীমদ ভাগবতের হচ্ছে, প্রথম আপনারা পড়বেন, শিলা প্রভুপাদ এটার উপর অনেক লেকচার দিয়েছেন। আমরা কখনো কি দুঃখ কেউ চায়? কেউ চায় না। কি দুঃখ কি আসে? আসে। সুখ চায়? চায়, কিন্তু সবসময় সুখ পায় না, পায় না। তো সেটা প্রভুপাদ বলছেন, দুঃখ যেভাবে না চাইলেও আসে, সুখ না চাইলেও আসবে। দুঃখ যেভাবে না চাইলে আসে, সুখ না চাইলেও আসবে। তাহলে আমাদের করণীয় কি?
বলছে এগুলোর প্রতি সময় নষ্ট না করে আমাদের উচিত কৃষ্ণ অমৃতের জন্য সময় ব্যয় করা। তার প্রভুপাদ আলাদা করে ফেলছে যে আমরা চাকরি করছি, চেষ্টা করছি, সংগ্রাম করছি একটু সুখ লাভ করার জন্য, রোদ সময় ব্যয় না করে আমাদের উচিত কি করা, কৃষ্ণ মহানন্দের জন্য সময় ব্যয় করা। যেমন অনেকে দেখবেন অনেক করে, অনেকে দেখবেন দুইটা চাকরি করে, অনেকে দেখবেন অনেকগুলো টিউশন করে, অনেকে দেখবেন অনেকগুলো মানে মানে অনেক মানে দূরে চাকরি করে, পোস্টিং অনেক অনেক টাকা মানে, কিন্তু ওরা এত বেশি সময় ওখানে দিচ্ছে, একটু যে জব করবে সে সময় না, একটু যে ভাগবতম পড়বে সে সময় নাই, একটু যে প্রচার করবে সে সময় নাই, জন্মাষ্টমীতে আসতে পারে না, নিশ্চিত আসতে পারে না, মানে ভক্তি যে একটু করবে আসতে পারছে না, করতে পারছে না। কেন? টাকা দরকার, এত টাকা এত টাকা, এত টাকা সময় দিচ্ছে যে না অন্য কোনো সময় নাই। না, না, শাস্ত্র এটা বলছে না। আপনারা যদি রঘুগণ জড়বড় কাহিনী পড়েন, পঞ্চম স্কন্ধে আছে, ওখানে এমন একটা সুন্দর কাহিনী বলছে, প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে বলছি, সেটা কিরকম। মৌমাছি সারা জীবন মধু সংগ্রহ করে, সারা জীবন, কিন্তু খায় কারা? খায় কারা? কেউ বলেন তো, মধু কারা খায়? মধু কারা খায় কে বলতে, কে কে বলেন কাইন্ডলি, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শুনতেছেন আমার কথা, তাহলে তো বুঝতে পারবো না। কে একজন মৌমাছি মধু কে খায়? কারা খায়? হরি বল, কে বলবে? কে একটু পশুদের বলুন। মধ্যে, পশুদের মধ্যে। না না, আমার মৌমাছির মধুগুলো কারা খায়? এই মৌমাছিরা যে মধু সংগ্রহ করে এগুলো কারা নিয়ে আসে, কারা খায়? আমরা নিয়ে আসি, আমরাই খাই। হরে কৃষ্ণ। বলছে মৌমাছি এত কষ্ট করে মধু সংগ্রহ করে, এগুলো খায় মানুষেরা। তো এগুলো ভাগবত আছে, তাই বলছি না, ভাগবত বর্ণনা আছে। এই বদ্ধ জীব, এই মুরগি জীব সারা জীবন ভালো একটা না, ভালো শার্ট পরে না, ভালো একটা ঘড়ি পরে না, বা কিছুই পরে না, শুধু টাকা জমায়। হ্যাঁ, আমি আজকে আসার সময়, আমি তো ব্যাংকে চাকরি করি, একজনের সাথে দেখা হয়ে গেছে, বলছে বাবা একটা কথা জিজ্ঞেস করবো, আমি বলছি, বলেন। বলছে দা ব্যাংকে আমার 59 টাকা আছে, 59 মানে 59 লাখ টাকা, এই টাকাটা কি পাবো? আপনারা জানেন কিছু ব্যাংক এখন অবস্থা খুব খারাপ, সিকিউরিটি ব্যাংক গুলো আছে, সালামে যে ব্যাংক গুলো রয়েছে, তো ওদের এত টাকা, অনেকের কাছে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, গেছে কোথায় দিতে পারতেছি না। তার মানে উদ্দেশ্য কি? আমরা যেভাবে মনে করি যে আমি মনে হয় এইভাবে রাখলে সুখী, টাকা জমালে সুখী, অনেক অনেক জনে অনেক জীবন না হয়, তাহলে হচ্ছে তার তার জীবনটা হচ্ছে বৃথা। তাহলে আমি একটা পয়েন্ট কি বারবার হিট করেছি, সেটা হচ্ছে যে আমরা দুঃখ চাচ্ছি না, আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি সুখটা বাড়াতে চাচ্ছি, কিন্তু শাস্ত্র বলছে আহ একবার একটা ফ্যামিলিতে ওরা থাকে তিনজন, মা বাবা মেয়ে। মা বাবা মেয়ে, মা বাবা মেয়ে, এখন তোরা তিনজন। একবার ওর মা বাবা একটা পার্টিতে গিয়েছে, আসতে দেরি হচ্ছে। তো দেরি হচ্ছে মানে মেয়ে বলছে আজকে আসছে না, ওকে একা থাকতে হবে, খুব বৃষ্টি পড়ছিল, খুব জ্বর হচ্ছে। মেয়েটা এটা শুনেই তো ভয় পেয়ে গেল। হ্যাঁ, আমি থাকবো, রাত 1টা বাজে, একটা মেয়ে একা থাকবে। তখন হচ্ছে কি, রাত 12টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড জ্বর হচ্ছে, অনেক
শোনা যাচ্ছে না প্রভু সাউন্ড। হরে কৃষ্ণ প্রভু, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। আমাকে শুনতে পাচ্ছেন প্রভু? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, হয়তো নেটওয়ার্কের কোনো অসুবিধা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। লাইন ডিস্টার্ব করছে। হ্যাঁ কি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। ও আপনি শুনতে পাচ্ছেন? হরি বল। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ তা শোনা যাচ্ছে। হয়েছে কি, ওই যে আমি যেটা বলছিলাম, ওখানে বিমানবন্দরে ওই যে পাইলট, ওটা ছিল অ্যাকচুয়ালি, বলছে আপনি কি আমার পাইলট ইনস্ট্রাক্টর না? বলছে তুমি কে? বলছে আমি তো শিখতেছি বিমান চালানো। বলে আপনি কে? বলছে আমি তো ফটোগ্রাফার। আলাস তখন হয়েছে কি, আপনারা বুঝতে পারছেন, বিমানটা ক্র্যাশ হয়েছে, দুজনে মারা গিয়েছে। ও মনে করেছে ওটা বিমান ইনস্ট্রাক্টর, ও মনে করেছে ওটা পাইলট। ওরাও একজন ছিল ফটোগ্রাফার, একজন হচ্ছে ওই নতুন শিখতেছে। সেজন্য জল্পনা কল্পনা করা যাবে না, স্পেসিফিক জানতে হবে, শিওর হইতে হবে। আর আপনি যদি শিওর হতে চান, শাস্ত্র করতে হবে। যেমন আমরা অনেকে চিন্তা করি, যেমন আমরা কালকে সংকল্প ক্যাম্প ছিল গত শুক্রবারে, ওখানে আমরা ক্লাস দিয়েছি। সেই ক্লাসটার নাম ছিল স্পিরিচুয়াল নিয়ে। যেমন আমরা যারা ভক্ত, নতুন ভক্ত হয়েছি, তারা অনেকে আধ্যাত্মিক জীবন সম্পর্কে অনেক সময় বুঝি না। যেমন অনেকে মনে করে, হ্যাঁ কিরকম, মন্দিরে যাচ্ছে, তো ভালো, মন্দিরে যাচ্ছে। মন্দিরে যাওয়াটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। কিন্তু মন্দিরে গিয়ে সে করছে কি? এখন কেউ যদি মন্দিরে গিয়ে মেয়ে দেখে, হ্যাঁ, তার ইন্দ্রিয়ের কথা চিন্তা করে, যেমন আমাদের যারা জাগতিকরা বলে আমরা আজকে মন্দিরে যাবো, পাখি দেখবো, তাহলে তার উদ্দেশ্যটা কি এখানে? তার উদ্দেশ্যটা মন্দিরে যাওয়া না, এই যে উল্টাপাল্টা করার জন্য মন্দিরে যাচ্ছে। তাহলে এই যে স্পিরিট যোগ রিচুয়াল, এটাকে বলে স্পিরিচুয়াল। স্পিরিট যোগ রিচুয়াল, এটাকে বলে স্পিরিচুয়াল। অনেক সময় রিচুয়াল গুলোকে আমরা ভক্তি মনে করি। রিচুয়াল মানে কি? যেমন মন্দিরে আরতি দিচ্ছে কেউ, এটাই হচ্ছে রিচুয়াল। কেউ জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমার জপ করছে, জপ করাটা খুব ভালো, এটা রিচুয়াল। কিন্তু এটা আমাদের রাধা রান্না বলছে এটা প্যাকেট, এটা প্যাকেট। কিন্তু প্যাকেটের ভিতরে কি? প্যাকেটের ভিতরে কি আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্যাকেট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকেটের ভিতরে চিঠি আছে, নাকি ডায়মন্ড আছে, নাকি টাকা দিয়েছে, কি দিয়েছে প্যাকেটের ভিতরে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা জব করছি, ওকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এটা প্যাকেট। রাধারমণ বলছে এটা প্যাকেট। ভিতরে কি? ভিতরে হচ্ছে প্রার্থনা, এটা আছে কিনা, আমার প্রেয়ার মুডটা আছে কিনা, দ্রৌপদী যেভাবে প্রার্থনা করেছেন,
পঞ্চপাণ্ডবরা যেভাবে প্রার্থনা করেছেন, গজেন্দ্র যেভাবে প্রার্থনা করে, এটা স্পিরিট। রিচে আমরা ভক্তির অঙ্গগুলো অনুসরণ করছি, মঙ্গলারতি করছি, আমার মন্দিরে যাচ্ছি, এই যে আমরা এখন ভাগবত শুনছি বা সবকিছু করছি, এগুলো হচ্ছে রিচুয়াল। স্পিরিট যদি না থাকে সেখানে ভিতরে, তাহলে দুটা মিলে কিন্তু স্পিরিচুয়াল হবে, তাহলে সেটা কাজ করবে না। সেজন্য আমাদের একজন মহারাজ বলছিলেন, শুদ্ধ ভক্তরাও জপ করে, আমরাও জপ করি, শুদ্ধ ভক্তরাও প্রার্থনা করে, আমরাও প্রার্থনা করি, শুদ্ধ ভক্তরা যা যা করে আমরাও তা করছি। মানে ডিফারেন্ট কিছু করে না ওনারা। যেমন আমরা আমাদের যারা শিলা প্রভুপাদ, যারা আচার্য বগেরা রয়েছে, ওনারা কিন্তু ডিফারেন্ট কিছু করছে না, আমাদের গুলোই করছে। কিন্তু ওনারা দিব্য আনন্দ পাচ্ছে, আমরা পাচ্ছি না কেন? আমাদের স্পিরিটটা ঠিক নেই। আমরা এখনো ওভাবে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি না, সেজন্য আমরা ওইভাবে আনন্দটা পাচ্ছি না। এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা প্রাথমিক অবস্থায় রিচুয়াল গুলোকে ভক্তি মনে করি, মানে বাহ্যিক আচার আচরণ গুলোকে আমরা মনে করি এগুলো ভক্তি। বলছেন না, ভক্তিটা হচ্ছে ডিফারেন্ট, এটা হার্ট টু হার্ট, এটা হার্টের বিষয়। তো সেজন্য জল্পনা কল্পনা করা যাবে না, আমাদেরকে শাস্ত্র অনুসারে কনফার্ম হইতে হবে শাস্ত্র কি বলছে। তখন আমরা কি হব? তখন আমরা নিজেদের যে মেন্টাল স্পেকুলেশন বা নিজেদের যে হুমসিক্যাল বিহেভিয়ার, নিজের মতো করে যে ভক্তি করা, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ও মিউট হয়ে গেছে আপনারটা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ও আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনার মিউট হয়ে গেছে, নাকি নেটওয়ার্ক ইস্যু, দুইটার একটা হবে। প্রভু শুনতে পাচ্ছেন? হরি বল। হরে কৃষ্ণ। ডিসকানেক্ট। শোনা যাচ্ছে? নেট মানে ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, সরি। নেটওয়ার্ক। কলিযুগে যাক, তাতে আমি কৃতজ্ঞ যে আমরা কথা বলতে পারছি অ্যাটলিস্ট বিজ্ঞানীদের আবিষ্কারের ফলে। অনেক সরি। হরে কৃষ্ণ। তা আমি একটা পয়েন্ট বলছিলাম, সেটা হচ্ছে মঙ্গোলিয়ার একটা ভক্ত ছিল আমাদের গৌরাঙ্গ পাইছে, তিনি আমাদেরকে একটা ক্লাস দিয়েছিলেন। ক্লাসটা ছিল হচ্ছে এরকম যে আহ আহ, আপনি যদি বনে যান তাহলে আপনার কি দেখেন। তখন অনেক বক্তা একভাবে রিপ্লাই দিচ্ছে, তখন তিনি বলেছেন, আমরা প্রত্যেকেই দেখি আমরা প্রত্যেকেই দেখি আমাদের গুণ অনুসারে, আমরা যে গুণ অবস্থানকে আমরা সেভাবে দেখি। বলছি কিরকম? বলছে দেখেন, যারা সত্যগুণী থাকবে তারা বনকে কিভাবে দেখে? তারা বনকে দেখে সবুজ, ভগবানের সৃষ্টি,
কবিতা লিখবে, উপন্যাস লিখবে, ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানাবে। ওকে, ভেরি নাইস। যারা রজগুণী ওরা কিভাবে দেখবে বনকে? ওরা দেখবে, ওরা কিভাবে দেখবে? ওরা দেখবে এখানে অনেক টাকা কামানো যাবে, গাছ কেটে ফেলা যাবে, ফলগুলো চুরি করা যাবে, মানে কেউ টাকা ইনকাম করা যায় চিন্তা করবে। আর তমগুণের কিভাবে দেখে? তমগুণের দেখে কিভাবে আরেকজনকে ধর্ষণ করা যাবে, এখানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যাবে, চোর মানে চোর যারা চোর বদমাশ এরা চিন্তা করে কিভাবে চিন্তাই করা যাবে, ছুরি মারা দেওয়া যাবে। বুঝলে একই বন যে যেরকম স্থিতিতে থাকে সেসবে দেখে। তাহলে বলছে একইভাবে লাইফকে আমরা কিভাবে দেখি, আমাদের জীবনের সমস্যাগুলোকে আমরা কিভাবে দেখি, সে ডিপেন্ডস অন আমাদের মোডস অফ নেচার, আমরা কোন গুণে অবস্থান করছি। তুমি যেন যেমন এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে, আগুন লাগছে কোনো একটা বিল্ডিং এ বা কোনো একটা জায়গায়, যারা তমোগুণী এরা কি করবো, ও ও কান্না টান্না করে মানে এখানে সাদের বেদর করে ফেলবে। হ্যাঁ, তমোগুণী ভয় পাবে সবসময়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। রজগুণী কি করবে, নিজে বাঁচার জন্য লাথি মাথি মেরে ভাঙে চুরি সাদের বেদর করে নিজে ফালাবে, এটা রজগুণী। আর সত্যগুণী কি করবে, বুদ্ধি খাটাবে, বোঝে আগুন লাগছে অসুবিধা নেই, 999 কল দাও। তারপর কি করবে, তারপরে হচ্ছে সবাইকে বলবো যে আপনারা ধীর স্থির হয়ে বসুন, লাইন ধরে ধরে যান, সবাই আস্তে আস্তে যান, তাড়াহুড়া করবেন না। তার সত্যগুণী তাই যে এক একজন এক একভাবে কাজ করছে, প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ইস্যুতে কিভাবে গুণের উপর নির্ভর করে। আমাদের বক্তব্য পুরুষোত্তম আমাদের ক্লাস দিচ্ছে, কেউ হঠাৎ করে রেগে যাচ্ছে, কেউ সবসময় স্থির, যেমন ভীম সাথে সাথে অ্যাগ্রেসিভ, যুধিষ্ঠির সবসময় স্থির, বনে চলে গেছে তথাপি স্থির, দুর্যোধনকে ক্ষমা করে দিচ্ছে, সবাইকে ক্ষমা করে দিচ্ছে। কিভাবে সম্ভব? কারণ তিনি সত্যগুণে আছে। তো সেই জন্য বলছে শ্রীমদ্ ভাগবতম কি বলছে, আমাদেরকে যাইতে হবে বিশুদ্ধ সত্য। বিশুদ্ধ সত্য মানে সত্যগুণের ঊর্ধ্বে। তো কেউ যদি এই সত্যগুণে থাকতে পারে, তাহলে সে বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট, হু ইজ হু, কোনটা কি কোনটা খারাপ। যেমন আমাদের রাজেশ ক্লাস দিচ্ছিলেন, উনি বলছিলেন জগতের ম্যাক্সিমাম মানুষ প্রতারিত হয় কেন? মায়া দেখায় সুখ, দেয় দুঃখ। মায়া দেখায় সুখ, দেয় যে দুঃখ। মায়া প্রমিজেস হ্যাপিনেস কিন্তু গিভস সাফারিংস। মায়া দেখায় যে সুখ, দিবে যে দুঃখ। যেমন উনি বলছিলেন কিছু কিছু জিনিস দেখতে খুবই মজাদার কিন্তু বাস্তবে খুবই কঠিন। যেমন উদাহরণ দিচ্ছেন, একজন চোর চুরি করেছে, ওকে ওকে শাস্তি দিবে। এখন শাস্তি দিবে, 3 রকম শাস্তি ওনাকে অফার করছে। 5,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিতে হবে একটা, নাহলে 50টা লাঠির বাড়ি খাইতে হবে, নাহলে 5 কেজি গরম গরম ঘি খাইতে হবে। ওকে অপশন দিয়েছে, তুমি এবার চয়েস করো তুমি কোনটা নিবা। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোনটা চুজ করবেন? 50টা লাঠির বাড়ি, 5,000 টাকা দিবেন, নাকি 5 কেজি ঘি খাবেন? কোনটা বলেন দেখি, কে চয়েস করবে একটু কেউ বলবেন। 3টা অপশন দিয়েছে, 50টা লাঠির বাড়ি খাইতে হবে, 5 কেজি ঘি খাইতে হবে, আর নাহলে কি বলছি 5,000 টাকা জরিমানা। কোনটা চুজ করবেন? কেউ বলবেন আপনি কোনটা চুজ করবেন? অনেস্টলি কেউ একটু বলতে পারেন কোনটা চুজ করবেন? হরে কৃষ্ণ। 5,000 টাকা, 5 কেজি ঘি, নাহলে 50টা লাঠির বাড়ি। আপনি হলে কোনটা চুজ করবেন? কেউ বলবেন? হরে কৃষ্ণ। হরে এভরিওয়ান? কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস প্রভু, আমার প্রশ্নটা, লাঠির বাড়িটা কে দিবে? লাঠি বাড়ি পুলিশ দিবে। ও, তাহলে প্রশ্ন করব না। ওকে, আমি বলছি তো, আমাদের রাধাস্বামী বলছিলেন যে চোর, হ্যাঁ, চোর চোর চিন্তা করছে যে টাকাও নাই আমার কাছে, 50টা পেটের বাড়ি অনেক কঠিন, আমি কি খাবো? ও বলছে 5 কেজি ঘি, টাকা দিতে হবে, বলছে না টাকা দিতে হবে না। তো 5 কেজি, ও মনে করছে 5 কেজি ঘি খাইতে পারবে, আধা আধা কেজি খেয়ে ফেলছে। আধা কেজি ঘি খাওয়ার পরে সে তো আর খাইতে পারছে না, বমি করতে যাচ্ছে। তো উনি পুলিশ বলছে না খাইতে হবে। ও বলছে আমি বাসায় নিয়ে যাই একটু একটু করে খাবো, বলছে না এখনই খাইতে হবে। তো রাধেশ্যাম বলছিলেন ওর কাছে প্রথমেই মনে হয়েছে এটা খুব আকর্ষণীয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই টাফ। তো জড় অসুখ গুলো বা আমাদের জড় ইন্দ্রিয় তৃপ্তি বা এই জড় জগৎ প্রথমেই মনে হবে খুব আপিলিং আকর্ষণীয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব দুঃখজনক। যেমন তিনি আরেকটা পয়েন্ট বলছিলেন যে আমাদের যে যখন পুতনা যখন কৃষ্ণকে বধ করতে এসেছিলেন, তখন তিনি এমন একটা রূপ নিয়ে এসেছিলেন, আপনারা সবাই জানেন, যে রূপটা দেখে বৃন্দাবনবাসীরা মোহিত হয়ে গিয়েছে, বলছে এটা কি, এটা অদ্ভুত, আর এটা তো লক্ষ্মী দেবী, এত সুন্দর,
মানে এটা অসাধারণ, কি জিনিয়াস, কি ট্যালেন্ট, কি দারুণ। কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল একটা রাক্ষস, এটা ডিমন। একইভাবে আপনারা জানেন রামচন্দ্রের কাছে যখন শূর্পণখা আসছিল, এমন সেজে গুজে আসছে মনে হচ্ছে অপ্সরা, এত সুন্দর। তো উনি বলছিলেন এই জগতে মায়ার কাজ হচ্ছে সেটা, এটা দেখাবে অনেক সুন্দর, কিন্তু বাস্তবে হচ্ছে দুঃখ। যেমন অনেকে মনে হচ্ছে বিসিএস কাটা হলে কি সুখ, ব্যাংকে চাকরি করলে কি সুখ, বা যারা ফ্ল্যাটে থাকে কি সুখ, যারা ল্যাম্বরগিনি কারে চড়ছে কি সুখ। আমার বন্ধু অনেকে অস্ট্রেলিয়া চলে গেছে, হা কত সুখে আছে। বা অনেকে মায়াপুর চলে গেছে, আমার বন্ধু একটা মায়াপুর চলে গেছে, আমি ওকে ফোন দিছি, বলছে আপনি তো মায়াপুর থাকেন, কি ভাগ্য, কি ভাগ্য, কি অহোভাগ্যম অহোভাগ্যম। ও বলছে কিসের ভাগ্য, আমি তো সারাদিন চাকরি করি এখানে। আমি বলছি আপনি শ্রবণ উৎসবে যান নাই? বলছে শ্রবণ উৎসবে কিভাবে যাবো, আমি তো চাকরি করি। তা আমার মনে করছো ও মায়াপুরে থাকে, কি দারুণ, কি দারুণ, মায়াপুরে থাকে। মায়াপুরে থেকে কি করে, কি মায়াপুরে থেকে কোনো কোর্স নাই, কোনো ক্যাম্প নাই, শুনতে পাচ্ছে না, সে চাকরি করে। তো সেজন্য আমরা অনেক সময় মনে করি আমরা এরকম, ও কি দারুণ, কি অসাধারণ, অনেক অন্যদের সাথে আমরা কম্পেয়ার করে ফেলি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের চেতনা যদি আমাদের ডেভেলপ না হয়, বা আমরা যদি সত্যগুলো অবস্থান করতে না পারি, বা আমরা যদি শাস্ত্রীয় আলোকে দেখতে না পারি, তাহলে আমরা কনফিউজ হয়ে যাবো, হতাশ হবো সবসময়। হতাশ, যেমন আমাদের গৌরাঙ্গ দর্শন প্রভু একটা বই লিখেছেন, তিনি আমাদেরকে বলছিলেন, ধরেন আপনি পেয়েছেন 95 ক্লাসে, 95 মার্কস। টিচার বলছে তুমি 95 পেয়েছো, তোমার কেমন লাগবে? বলছে খুব ভালো লাগবে। আচ্ছা ধরো তোমার বন্ধু পেয়েছে 96, 97, 98, 99, তখন কেমন লাগবে? বলছে আমার একটু ভালো লাগবে না। কেন? কারণ সব বন্ধু আমার থেকে বেশি পাচ্ছে। আবার বলছে ধরো তুমি পেয়েছো 45, কেমন লাগবে? বলছে বেশি ভালো লাগবে না। ধরো তোমার বন্ধুরা পেয়েছে 34, 33, 38, কেমন লাগবে? খুব ভালো লাগবে। তখন এবার টিচার বললো, তাহলে দেখো একটা পয়েন্ট, যে আমরা কত পাচ্ছি এটাতে আমরা সুখ পাচ্ছি না। অন্যদের সাথে কম্পেয়ার করে, অন্যদের সাথে তুলনা করে আমি কত বেশি পাচ্ছি, তাতে আমি আনন্দ পাচ্ছি, তাতে আমি আনন্দ পাচ্ছি, তাতে আমি আনন্দ পাচ্ছি। তো সেজন্য আমরা সবসময় আনন্দটা পাই এই জগতে কিভাবে, সুখটা কিভাবে পাই? যেমন আমার বন্ধু চাকরি করছে, কত বেতন পাই? 10,000 টাকা। আমি কত পাই? 50,000 টাকা। ও আমি তো অনেক ভালো আছি। তা আমার বন্ধু যখন কেউ 90,000, 1,00,000 টাকার জন্য চাকরি করে, তখন আমার ভালো লাগে না। তো এই যে কম্পেয়ারিং সুখ, এটাকে বলে জগতে বলে রিলেটিভ সুখ বা আপেক্ষিক সুখ। এটা আমরা সবসময় পাওয়ার চেষ্টা করছি, কিন্তু শাস্ত্র বলছে এরকম হওয়া উচিত না। তাহলে কি করা উচিত? আমাদের তার তুলনা করা উচিত নয়। গৌরাঙ্গবাবু বলছেন ইয়াস, আমাদের তুলনা করা উচিত। কিভাবে তুলনা করা উচিত? গত বছর আমি কত পেয়েছিলাম? আমি পেয়েছিলাম 78। এবছর কত পেয়েছি? 80। তাহলে উন্নতি হয়েছে আমার? হ্যাঁ হয়েছে। আমি কতটুকু পড়াশোনা করেছি? এসএসসি পাস। তাহলে আমি কি চাকরি করি, কত টাকা বেতন পাই? 20,000। তাহলে কি আমি কম পাই? না, আমি তো কম পাই না। আমার বন্ধু 1,00,000 পাচ্ছে, আমার বন্ধু কত পাচ্ছে এটা তো আমার দেখার বিষয় না। ওনারা বলছে, শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে, যেন মানে সন্তুষ্ট যেন কেন বা, সন্তুষ্ট যেন কেন বা। আমি যেখানে আছি, যে পজিশন, যেমন আমি বিয়ে করেছি, আমার ওয়াইফটা কেমন? আমার ওয়াইফটা যেমন, আমি যদি আমার ওয়াইফটা কালা, তা আমার ওয়াইফটা কালো না, আমার ওয়াইফটা অনেক ভালো, তাহলে আমি কষ্ট পাবো। আমি যদি বলি আমার বন্ধুর ওয়াইফটা অনেক সুন্দর, সেজন্য বলছে, শাস্ত্র বলছে আমাদেরকে কম্পেয়ার না করে নিজের সাথে কম্পেয়ার করা উচিত, এবং যা আছে নিজের তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তাহলে আমাদের জীবনে আর হতাশ হবো না। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান সভ্যতায় ম্যাক্সিমামই হতাশ হয়। কেন হতাশ হয়? যখনই কম্পেয়ার করে, তখনই হতাশ হয়। সেটা শাস্ত্র বলছে কারোর সাথে কম্পেয়ার করা উচিত নয়, কম্পেয়ার করা উচিত নিজের সাথে। ডু ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, সর্বোচ্চ চেষ্টা করব। যদি নাও হয়, যদি নাও হয়, তাহলে ধরে নিব এটা কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। যেমন আমাদের আরেকটা শিক্ষা আমি ভাগবত থেকে দিচ্ছি, সেটা হচ্ছে যে রেসপন্স। আমাদের গৌরাঙ্গ বউ বলছিলেন, মানুষের জীবনে যখন কোনো ঘটনা ঘটে, প্রত্যেকটা মানুষ 3 ধরনের রেসপন্ড করে। একটা হচ্ছে ইমোশনাল রেসপন্স, আর একটা হচ্ছে পলিটিক্যাল রেসপন্স, আর একটা হচ্ছে ডিভোশনাল রেসপন্স। 3টে রেসপন্স, 3 রকম রেসপন্ড করে। একটা হচ্ছে ইমোশনাল, একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে ডিভোশনাল। ইমোশনালটা কিরকম? কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি আরেকজনকে সাথে সাথে কষ্ট দিয়ে দিব। কেউ একজন আমাকে বড় কথা বলেছে, সাথে সাথে আমি একটা বড় কথা বলে দিলাম। কেউ আমাকে ঠকিয়েছে, আমিও ঠকাই দিলাম। আমাকে মেরেছে, আমিও মেরে দিলাম। এটাকে বলে ইমোশনাল রেসপন্স। আর একটা হচ্ছে পলিটিক্যাল রেসপন্স। পলিটিক্যাল রেসপন্সে কিরকম? কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে বললাম ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নিব। মানে এখন না, মানে পরে দেখে নিবো। এটা বলে পলিটিক্যাল রেসপন্স। আর ডিভোশনাল রেসপন্সে কিরকম? ডিভোশনাল রেসপন্সে কেউ কখনো কারো দোষ দর্শন করে না। ডিভোশনাল রেসপন্সে কখনো কেউ কারো উপর রাগ করে না। সে চিন্তা করে আমার জীবনে যা কিছু হচ্ছে, আমার জীবনে যা কিছু হচ্ছে 2টা কারণে হচ্ছে।
এক হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, এক কৃষ্ণের ইচ্ছা, দ্বিতীয় আমার কর্মফল। এখানে কেউ দোষী নয়, আমার মাও দোষী নয়, আমার বাবাও দোষী নয়। আমার যেমন অনেকে চিন্তা করে আমি কেন কালো হলাম, কেন আমার বাংলাদেশে জন্মগ্রহণ করা হলো, অনেকে বলে না কেন বাংলাদেশে জন্ম নিলাম, এটা আমার আজন্ম পাপ, বা আমার বউটা ভালো নয়, আমার ছেলেটা কষ্ট দিচ্ছে, মেয়ে কষ্ট দিচ্ছে, পরিবার কষ্ট দিচ্ছে, সমাজ কষ্ট দিচ্ছে, জামাত কষ্ট দিচ্ছে, বিজেপি কষ্ট দিচ্ছে, এই কষ্ট দিচ্ছে। আমরা অনেকে দোষারোপ করি, কিন্তু যখন কেউ ডিভোশন রেসপন্ড করে তো সে চিন্তা করে আমার জীবনে যা দুঃখ আসতেছে এটার জন্য কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়, এটার জন্য দায়ী হচ্ছে আমি নিজেই, এটা আমার কর্মফল। আর হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, এখানে কৃষ্ণের ইচ্ছা তার কিছুই হচ্ছে না। তো এইরকম যদি কেউ চিন্তা করে তাহলে তার জীবনে কখনো দুঃখ থাকবে না। যেমন পরীক্ষিত মহারাজ জীবনে, আপনারা জানেন পরীক্ষিত মহারাজ জীবনে যখন অভিশাপ আসে তিনি এটাকে পজিটিভলি নিয়েছেন, তিনি চিন্তা করেছেন এটা কৃষ্ণের ইচ্ছা, এটা কৃষ্ণের ইচ্ছা, তারপর তিনি লাভবান হয়েছেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবেই, আমরা যে পজিশনে থাকি না কেন, যে যে অবস্থা, ব্রহ্মচারী হলে ব্রহ্মচারী আশ্রমে সমস্যা আছে, সন্ন্যাসী হলে সন্ন্যাসী আশ্রমে সমস্যা আছে। এই জগতে যতদিন আমরা থাকবো ততদিন আমরা কষ্টের মধ্যে থাকতে হবে, কিন্তু আমরা কি ধরনের রেসপন্ড করছি সেটা হচ্ছে ফ্যাক্ট। তো আমি একটা লাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা আমরা যে দেখতে পাচ্ছি বা আমরা দেখতে চাচ্ছি, আমরা কিন্তু ঠিকঠাক মতো দেখতে পারি না চাইলেও, আমাদের সে দেখার মতো যোগ্যতা আমাদের হয়নি। যেমন উদাহরণ দিচ্ছি কিরকম, যেমন আপনি ডক্টরের কাছে গিয়েছেন, আপনাকে ডাক্তার এক্স রে করতে দিয়েছে, বুকের এক্স রে, পায়ের এক্স রে, বা পেটের আলট্রাসোনোগ্রাফি, অনেক কিছু এক্স রে দেয় না? তো এক্স রে আপনাকে দিয়েছে, তো এক্স রে করার পরে আপনি আপনি যদি দেখতেছেন, আপনি 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 কি দেখতে পারেন, আপনি কি বুঝবেন, কিছু বুঝেন, আপনি চোখে দেখতেছেন, কিন্তু আপনি দেখেও দেখেন না। দেখার মতো সেই যোগ্যতা আপনার এখনো হয়নি, আমার হয়নি। কেন হয়নি? কারণ আমরা ওই ট্রেনিং, কারণ মেডিকেল সায়েন্স আমি পড়াশোনা করি না, ওই training না। আরেকটা এক্সাম্পল, যেমন একটা মেশিন নষ্ট হয়েছে, একটা সাউন্ড বক্স নষ্ট হয়েছে, একটা মোবাইল নষ্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, সবাই দেখতে, কিন্তু আপনি যদি মেকানিকের কাছে নিয়ে যান, মেকানিক এটা দেখার সাথে সাথে বলে দিবে কোথায় নষ্ট হয়েছে, কি নষ্ট হয়েছে, কি সমস্যা। তাহলে মেকানিক যেভাবে দেখে আমি কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না, কেন? আমি সেভাবে ট্রেনিং নিই নাই। তো সেই জন্য বলছে এই যে আমরা যে দেখতেছি সবকিছু যে দেখতেছি, আমরা দেখেও কিন্তু দেখি না। যেমন শুদ্ধ বক্তারা কিভাবে দেখে, যত্র যত্র নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম না দেখে তার মূর্তি, সর্বত্র হয় ইষ্টদেব স্ফূর্তি, প্রেমাঞ্জনুশ্বরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলগ্রন্থি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম মহং ভজাম। তো এই যে ওনারা যেভাবে দেখছেন, আমরা তো সেভাবে দেখতে পাচ্ছি না। স্পেশালি আমি যদি চিন্তা করি, আমি তো ওভাবে দেখতে পারি না। আমি কি দেখি, যেমন অনেকে বলছে বৃন্দাবনে গিয়েছে একজন, বৃন্দাবনে গিয়ে প্রভুপাদকে প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ কেউ যদি বৃন্দাবন থেকে যদি হাসি মাংস খায় তাহলে পরবর্তী জন্মে কি হবে? প্রভুপাদ বলছে পরবর্তী জন্মে সে কুকুর হবে। বলছে প্রভুপাদ কেউ যদি বৃন্দাবন থেকে অবৈধ যৌন সংযোগ করে তাহলে সে কি হবে? প্রভুপাদ বলছে সে পরজন্মে শুকুর হবে। প্রভুপাদ কেউ যদি বৃন্দাবনে যমুনার তীরে বসে গাঁজা খায় তাহলে সে কি হবে? প্রভুপাদ বলছে পরবর্তীতে সে আমেরিকান হিপ্পি হবে। তো প্রভুপাদ ওকে বলছে তুমি বৃন্দাবনে আছো আর তুমি চিন্তা করতেছো খাসির মাংস খেলে কি হবে, গাঁজা খালে কি হবে? তুমি এগুলি এটা কি বৃন্দাবন চেতনা? এটা তো বৃন্দাবন চেতনা না। বৃন্দাবনের মানুষ যায় কৃষ্ণ সেবা করার জন্য, আর তুমি যাচ্ছ সেখানে ইন্দ্র তৃপ্তি কিভাবে করানো যায় সেটা চিন্তা করার জন্য। তো এটা বলার উদ্দেশ্য যেটা, আমরা যে ধামে যাচ্ছি বা আমরা যে মন্দিরে যাচ্ছি বা যে আশ্রমে যাচ্ছি, আমরা যদি ট্রেনিং, ওই যে দেখার যে চক্ষুটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা আমরা গিয়েও দেখতে পারবো না। হ্যাঁ, অনেকে যেমন বৃন্দাবনে গিয়ে স্বাভাবিকভাবে আমি যদি যাই বা আমরা যদি যাই, বেশি দিন বৃন্দাবন থাকতে মানা করা হয়েছে। কেন? কারণ আমরা অপরাধ দর্শন করি, দোষ দর্শন করি, বিভিন্ন দোষগুলো দর্শন করি। তো সেটা দেখার মতো আমার দোষ দর্শন আমাদের এখানে হয়নি। সেটা ভক্তি সিদ্ধান্ত সবাই সেটা বলছেন, গুরুদেব হচ্ছে চশমা, শিষ্য শিষ্য দেখতে পায়, কৃষ্ণকে কি দেখে? চশমা দিয়ে দেখে, আমরা চশমা দিয়ে দেখি। তো গুরুদেব চশমা, মিডিয়াম, মাধ্যম, হরি কথা শুনতে হবে। আমি আবার বলছি, প্রথমেই বলছি শিক্ষিত প্রথম, যারা শ্রীমদ ভাগবতম শ্রবণ করবে, যারা শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করবে, প্রভুপাদ কাছ থেকে শুনবে, আচার্যদের কাছ থেকে শুনবে, তার দেখার দৃষ্টিভঙ্গি তত বাড়বে, তত বাড়বে। আমি একদম লাস্ট কনক্লুশন পয়েন্টটা বলছি, যেমন আপনি ব্যাংকে চাকরি করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন বা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যদি ভাগবতম পড়ে যান বা কোনো একটা প্রভুপাদের লেকচার শুনে যান, আপনি দেখার সাথে সাথে আপনি জাজ করতে পারবেন এরা কোন গুণে আছে, এরা এরকম কেন করছে, মানুষগুলো পাগলামি করছে কেন, এরা নিজেদেরকে সুখী মনে করছে,
আপনি যখন পত্রিকা খুলবেন, পত্রিকা যদি দেখেন, সাথে সাথে আপনি দেখার, যেহেতু আপনি এখন ভাগবতম পড়ছেন, আপনি আধ্যাত্মিক জীবন লিড করছেন, আপনি ভাগবতের দৃষ্টিকোণ থেকে যখন দেখবেন ধর্ষণ, মানুষ মারা যাচ্ছে, মানে ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি শাস্ত্রে যেটা বর্ণনা আছে সবকিছু আপনি পত্রিকায় দেখবেন। সবকিছু দেখবেন যে আহা, শাস্ত্র যা বলছে তা তো এখানে দেখতে পাচ্ছি। শুধু নেগেটিভ কোনো ইনফরমেশন ছাড়া কোনো পজিটিভ ইনফরমেশন নাই। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা কিছু হলেই সাথে সাথে শাস্ত্র থেকে আপনার মাথায় মন চলে আসবে, শাস্ত্র তো এটা বলছে। তো স্বাভাবিক। অর্থাৎ আপনি যখন শুনতে থাকবেন, আপনি যখন সাধুর সঙ্গে থাকতে 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 আপনার চেতনাটা এত উন্নত হয়ে যাবে যে আপনি যে কোনো পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। লাস্ট এটা আমি বলে শেষ করছি, একটা স্টোরি বলে আমি শেষ করে দিব। এটা লাস্ট আজকের জন্য। আমি সরি আপনাদের মানে বেশি ইয়ে করতে পারি নাই, আর স্লাইডটা ভালো করে দেখাতে পারি নাই। তবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে শুনছেন, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা অনেক ভাগ্য, আমার কমলোচন বাবুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এবং আপনারা অনেক ব্যস্ততার মধ্যেও এই যে সময় দিচ্ছেন, শুনছেন কিছু না কিছু। আর আমি যে চেষ্টা করছি, আমি যেগুলো বলেছি সবগুলো আমার বৈষ্ণব মহাজনদের কাছ থেকে শ্রবণ করা। আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রতিদিন লেকচার শোনার জন্য। আমি যেমন ব্যাংকে যাই, যাওয়ার সময় একটা শুনি লেকচার, ওখানেও শুনি, আসার সময় শুনি, এবং আমার শুনতে খুব ভালো লাগে। স্পেশালি শিলা প্রভুপাদ। প্রভাত হচ্ছে আমার নাইস স্পিকার, প্রভাতকে আমি খুব পছন্দ করি, ওনার লেকচার আমার খুব ভালো লাগে। আর গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ দর্শন প্রভু, রাধেশ্যাম প্রভু, আমার গুরু মহারাজ যারা রয়েছেন তাদের লেকচার শুনে যা শুনি আমি শেয়ার করি, চেষ্টা করি আমাদের যে বিভিন্ন গ্রুপ রয়েছে ওখানে শেয়ার করার জন্য। এবং আমার কিছু ডায়েরি রয়েছে ওখানে নোট করে রাখি এবং বসে শেয়ার করি। তো আমাকে শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি যে গল্পটা বলবো এটা বলে আমি চেষ্টা করবো আজকে লেকচার আমরা এখানে শেষ করবো। গল্পটা হচ্ছে এরকম, অনেক অনেক কাল আগের কথা। এটা আমাদের অনঙ্গমোহন প্রভু আমাদেরকে বলছিলেন। অনেক কাল আগের কথা। একবার একটা গ্রামে একটা বৈষ্ণব ছিল, খুবই দারুণ বৈষ্ণব, ভগবানের সেবা করতো সবসময়। কিন্তু যে ছিল না, ওটা ছিল অত্যন্ত কিপটা। মানে কি বলবেন, মানে একদম জমের কিপটা আর কি। তো ওই বাবাটা মারা গিয়েছে একবার, বাবার বৈষ্ণবটা মারা গিয়েছে আর কি। তো যখন মারা গিয়েছে, ও ছেলেটা এত কিপটা, উনি শ্রাদ্ধ করবে না। উনি শ্রাদ্ধ করবে না, কেন শ্রাদ্ধ করবে না? শ্রাদ্ধ করলে তো টাকা দিতে হবে, টাকা খরচ। সেটা সে চিন্তা করেছে শ্রাদ্ধ করবে না। এবার ভগবান বিষ্ণু চিন্তা করলো, আমার ভগবান, আমার ভক্ত এই যদি শ্রাদ্ধ না করে তাহলে তো এতে কেমন লাগে, আমি নিজেই ব্রাহ্মণ হয়ে যাব। তো ভগবান বিষ্ণু ব্রাহ্মণ সেজে আসে, এসে বলছে তোমার বাবা দেহ রেখেছে, তোমার বাবার শ্রাদ্ধটা আমি করে দিতে চাচ্ছি, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। হ্যাঁ, টাকা পয়সা দিতে হবে না? তাহলে ওকে 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 শ্রাদ্ধ করে। এখন শ্রাদ্ধ করেছে। শ্রাদ্ধ করার পরে বলছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কি জানো যে কোনো বৈদিক অনুষ্ঠান করলে ব্রাহ্মণকে দক্ষিণে দিতে হয়, কিছু তো দিতে হবে, একটা পয়সা দাও। বলছে একটা পয়সা দিতে হবে? আহ আপনি এক সপ্তাহ পরে আসুন, আমি এটা দিব ব্রাহ্মণ ঠাকুর। তো ভগবান হাসতেছে, বলছে কেমন গিফটটা, কিন্তু একটা পয়সা এটাও দিতে চাচ্ছে না। তো এক সপ্তাহ পরে আবার আসছে, এসে বলছে ওই পয়সাটা দাও। তো ও বলছে ব্রাহ্মণ ঠাকুর আমার তো এখন একটু সমস্যা, আপনি 1 মাস পরে আসেন। তো 1 মাস পরে এবার বউকে শিখাই দিছে যে কেউ যদি আমাকে টাকা খুঁজতে আসে তুমি দিবা না, বলবো যে উনি নাই। তো এরকম উনি এই 1 মাস পরে ব্রাহ্মণ আসছে, বলছে টাকাটা দেন। বলছে ওয়াইফ বলছে আমার হাজবেন্ড তো নাই, হাজবেন্ড ভিতরে লুকিয়ে আছে। বলছে তাহলে আমি কখন আসবো? বলছে আপনি আর কয়েক মাস পরে আসেন। কয়েক মাস পরে আসছে। এবার বউকে শিখিয়ে দিয়েছে, এবার যদি ব্রাহ্মণ আসে বলবো যে আমি মারা গেছি। তো এবার সে বলছে, ওয়াইফ বলছে আমার হাজবেন্ড তো মারা গেছে। ও মারা গেছে, তাহলে ওর ওর ক্রিয়াটা আমি করব, অন্ত্যেষ্টিক্রিয়া আমি করব। তখন আগুন জ্বালাইছে, ওই তুলে দিছে শ্মশানের মধ্যে, কাঠটা তুলে দিছে, ওকে বসাই দিছে। আগুন ধরাবে, ও উঠে গেছে। উঠে গিয়ে বসে ভগবান আমি মরি না, আমি মরি না, আমি ওই 1 টাকা থেকে বাঁচার জন্য এরকম করেছি। তো ভগবান হাসতে 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 আশারূপে ফিরে আসে। বলছে আমার সৃষ্টির মধ্যে তোমার মতো কিপটা আমি কখনো দেখি নাই। তোমার কৃপণতা দেখে আমি এত খুশি হয়েছি, তোমাকে একটা বর দিতে চাই, বলো কি বর চাও? আমি খুব খুশি, তোমার কৃপণতা দেখে আমি খুশি, বলো কি বর চাও? বলছে ভগবান আপনি যদি সত্যি বর দিতে চান, ওই 1 পয়সাটা একটু কমা করে দেন, ওইটা না নিয়ে চলে যান, আমি এতেই খুশি। ভগবান আস্তে আস্তে বলে কি পাগল, তাকে বললাম বর চাইতে, আর সে চাইলো কি 1 পয়সা ক্ষমা করে দিতে। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আমরা মনুষ্যের জন্য পেয়েছি, আমরা একটা কৃষ্ণ মন্দিরে এসেছি, আমরা কৃষ্ণ মন্দিরে যাজন করছি, আমরা অনেক সুযোগ লাভ করেছি। তো এত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা কি চাই কৃষ্ণের কাছে, বৈষ্ণবদের কাছে, গুরু মহারাজের কাছে, শিলা প্রভুপাদের কাছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ছোটখাটো জিনিস আছে, সবচেয়ে বড়টা চাওয়া উচিত। এবং আপনারা সবাই জানেন বড়টা হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম, ভগবানের প্রতি প্রীতি, বৈষ্ণবদের প্রতি প্রীতি, সেবা মনোবৃত্তি। আমাদের হরদত্ত মহারাজ বলছেন বৈষ্ণব সাহিত্যের, বৈষ্ণব জগতের যদি সার কথা বলা হয়, সার কি? একটাই সার,
সেটা হচ্ছে রাধা ঠাকুরানীর মনোভাব। রাধা ঠাকুরানীর মনোভাব কি, কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়, আর কোনো কথা নেই। রাধা রানীর ধ্যান জ্ঞান, বৃন্দাবনের ধ্যান জ্ঞান, বৃন্দাবনের পশু পাখি লতা বৃক্ষ ধূলিকণা সবারই একটাই চিন্তা, কিভাবে হাউ টু গিভ প্লেজার টু কৃষ্ণ। শেষ। আমাদের গৌড়ীয় ফিলোসফির একটাই জিস পয়েন্ট, কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়। এর জন্য রাধারানী কেন শ্রেষ্ঠ, তাদের একটাই চিন্তা, কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়। বৃন্দাবনবাসীরা কেন শ্রেষ্ঠ, তাদের একটাই চিন্তা, কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যায়। তো আমরা তো অত হাই ক্লাস হতে পারি না, কৃষ্ণকে কিভাবে সুখ দিতে পারি আমরা জানি না। আমরা অ্যাটলিস্ট আমাদের গুরু যারা রয়েছেন, আমাদের যারা অথরিটি রয়েছেন, আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাদেরকে কিভাবে সুখ দেওয়া যায়, তাদেরকে আমরা কিভাবে সুখ দিতে পারি, এই চিন্তা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ সম্পদ। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সেই মনোবৃত্তিটা আমাদের গড়ে উঠুক আস্তে আস্তে, কিছুটা হলেও। যেখানে আছে স্থানে স্থিতা শ্রুতিকতাং তনুবাং মনোবি, যে যেখানে আছি, গৃহস্থ আশ্রমে আছি, চাকরিতে, ব্যবসায়ে, পড়াশোনায়, যে যেখানে আছে, কিছুটা হলেও গুরু বৈষ্ণবদের যদি আমরা আনুগত্য থেকে সেবা করতে পারি, যেটা দিচ্ছে, যেমন রথযাত্রা আসতেছে, রথযাত্রা কিছু কালেকশন করে দিতে পারি, বুক ডিস্ট্রিবিউশন হলে কিছু বুক ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। আমি যেখানে আছে একাদশী পারনা, কিছু ভক্তকে পালনা করতে পারি, কিছু ভক্তকে জপের মালা দিতে পারি, কিছু ব্যাক টু গডের প্রচার করে দিতে পারে। যতটুকু আমার সামর্থ্য, ওভাবে যদি কিছু সুখ দেওয়া যায় অথরিটিকে, বৈষ্ণবদেরকে যদি সুখ দেওয়া যায়, তাহলে আমাদের জীবন সাকসেসফুল হবে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের এই স্মৃতিতে যাতে আমাদের হৃদয়ে উদিত হয়। অনেক অনেক কৃতজ্ঞতা। কোনো যদি প্রশ্ন থাকে, একটা দুইটা প্রশ্ন দিতে পারি আমরা, তারপর শেষ করে দিব। অনেক অনেক কৃতজ্ঞতা কমলোচন প্রভুর কাছে আমাকে সুযোগ দেওয়ার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অল গুরু শিলা প্রভুপাদ, অল গুরু গুরু মহারাজ, গুরু পরম্পরা। আমি আপনাদের উদ্দেশ্য বলি না, অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি আমার হৃদয় শুদ্ধি করার জন্য, বলার জন্য। সো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি বৈষ্ণবদের মনোবিলাস পূরণার্থে জীবন উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের প্রশ্ন চ্যাট বক্সে কিংবা আনমিট করে দুইটাই সুযোগ আপনি নিতে পারেন প্রশ্ন করার জন্য। আজকে থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল বিষয়ে জীবনে যা ঘটে, ঘটছে, ঘটবে, ঘটেছিল, এই ধরনের বিষয় নিয়ে প্রভু আলোচনা করলো। একজন প্রশ্ন করেছে, দুঃখ ভগবানের আয়োজনেই হয় বা কর্মফলের কারণেই আসে, কিন্তু দুঃখ আসলে কি মনে করব, আর ভক্তি করলেই দুঃখ বেশি আসে মনে হয়, এই পরিস্থিতিতে উপদেশ। আমাদের আচার্যরা তো অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আমাদের যেমন একটা উদাহরণ দিয়েছে স্বপ্নারের। স্বপ্নার, স্বপ্নার, সাপ যত করা হবে তত লেখা সুন্দর হবে। তো আমাদের জীবনে যত দুঃখ পাবো আমাদের মানে উপলব্ধি আরো গভীর হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, আমাদের কুন্তী মহারানী প্রার্থনা করছে, আপনারা সবাই জানেন, যে দুঃখ আসুক। কেন দুঃখ আসুক? দুঃখ আসলে আমাদের কৃষ্ণ স্মৃতি হয়। তো আমাদের রাধাসাবু একটা না, গৌরাঙ্গও বলেছেন, এটা হচ্ছে ইনি এটা বলেছেন যে কোনটা দুঃখ কোনটা সুখ। উনি বলছেন জীবনের যে কোনো ঘটনা যদি আমাদের কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসে, কৃষ্ণকে স্মরণ করতে সহযোগিতা করে, এটা আমাদের জন্য দুঃখ না, এটা হচ্ছে সম্পদ। এটা বিপদ না, এটা সম্পদ। জীবনের কোনো ঘটনা যদি আমাদের, যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, প্রভুপাদ একবার ওনার একটা শিষ্যের বাড়িতে গিয়েছে, তো দেখছে গুরু পরম্পরার ছবি, গুরু পরম্পরার ছবির সাথে ওনার একটা মহিলার ছবি। উনি বলছে এখানে মহিলার ছবি একটা করতে পাইলে আবার। বলছে প্রভুপাদ, আমি এই মেয়েটাকে ভালোবাসতাম, এই মেয়েটা আমাকে কষ্ট দিয়েছে, এই মেয়েটার কষ্ট আমি আত্মহত্যা করতে গিয়েছি, পরে আপনার গ্রন্থ পেয়েছি, আপনার গ্রন্থ পড়ে আমি ভক্ত হয়ে গিয়েছি। তো এই মেয়েটা যদি আমাকে কষ্ট না দিত, আমি কখনো আপনার গ্রন্থ পড়তাম না, আর আমি ভক্ত হতাম না। সেই জন্য ও আমার গুরু, সেজন্য আমি ওকে গুরু রূপে পূজা করছি। ও বলছে ঠিক আছে ও গুরু, কিন্তু একে একে এত বেশি সম্মান করতে হবে না, অ্যাটলিস্ট বেদিতে রাখতে হবে না। তো এটা বলার উদ্দেশ্য যেটাই, এই মেয়েটা যদি কষ্ট না দিত তাহলে সে ভক্ত হতো না। তাহলে এই মেয়েটা যে কষ্ট দিয়েছে ভালো, এটা দুঃখ না তো, এটা দুঃখ কোথায়? এটা আমি ভক্তি হয়েছি। একইভাবে যেমন এক এক বক্তা রাধাশিবু এক্সাম্পল দিয়েছে, ওই বক্তা গ্রন্থ প্রচার করতে গিয়েছে, উনি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেলছে। তো উনি যে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে ফেলছে দুঃখ না? তো ওনার কাছে গিয়েছে, বলছে না আমি 6 মাস এখন বসে বসে গ্রন্থ পড়বো, আমি গ্রন্থ পড়তে পারি না, সারাদিন এই প্রচার সেই প্রচার এটা সেটা, কৃষ্ণ এটা আয়োজন করে দিয়েছে যাতে আমি গ্রন্থ পড়ি। আরে এর বলছে কি 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 মানে বক্তৃতার চেতনা। উনি ভেঙে ফেলছে, উনি চিন্তা করতেছে এটা ভালো হয়েছে, উনি গ্রন্থ পড়বে বসে বসে।
আমি হলে চিন্তা করতাম কি রে আমার পাটা ভেঙে গেল, আমার পাটা ভেঙে গেল। তো ওনারা এটাকে দুঃখ মনে করছে না কেন, ওটাকে সুযোগ মনে করছে। যেমন আপনারা যদি আরো রাতের সময় একটা ক্লাস রয়েছে বিদুরের কাছে, বিদুরকে বিতাড়িত করে দিয়েছে, বিদুরকে বিতাড়িত করে দিয়েছে কে, দুর্যোধন। এটাকে উনি পজিটিভলি কাজে লাগাই দিচ্ছে কিভাবে, সমস্ত তীর্থ ভ্রমণ করে করে ভাগবত শুনে ফেলছে, রামচন্দ্রকে বনে পাঠিয়ে দিয়েছে, রামচন্দ্র সমস্ত মুনি ঋষিদের আশ্রম করে ফেলছে। তো যারা বৈষ্ণব, যারা ভাগবত ভক্ত, ওরা কি করে সবকিছুতে সুযোগ খুঁজে। এই দুঃখ আসছে, এখান থেকে কি আমরা জীবনে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আরো একটা বলছে চন্দনকে ঘষলে আরো বেশি কি হয়, আরো বেশি কি হয়, সুগন্ধি বের হয়। আবার আমাদের ভক্তি প্রেম মহারাজ বলছিলেন যে আপনার লং জাম্প দেখেছেন, লং জাম্প, লং জাম্প প্রথমে এতটুকু দেয়, এরপর এতটুকু দেয়, এরপর এতটুকু দেয়, আস্তে আস্তে বাড়ায়। তো এগুলো কেন দেয়, আপনাকে কি ওরা ইচ্ছে করে? না না, ওরা চাচ্ছে আপনি আরো উপরে উঠবেন, আপনি আরো উপরে উঠবেন, দুঃখ যত আসবে আপনি আরো উপরে উঠবেন, আরো উপরে উঠবেন, আরো উপরে উঠবেন। সেজন্য দুঃখ আসলে খারাপ না, যদি সেটা আমাদের কৃষ্ণ মুক্তিতে সাহায্য করে, সে দুঃখ ভালো, সে দুঃখ খারাপ না। কিন্তু যে সুখ, যে আনন্দ আমাদের কৃষ্ণ মুক্তি থেকে দূরে নিয়ে যায়, এটা তো সুখ না, এটা তো সুখ না। যেমন আপনি একটা মেয়ের পাল্লায় পরে চলে গেলেন, জব টপ ছেড়ে দিলেন, বা কোনো একটা ছেলের পাল্লায় পড়লে আপনি চলে গেলেন, এটা কি সুখ নাকি? বা অনেক টাকা হলো, এত আপনার এত টাকা হলো, আপনার এত বড় চাকরি হলো, আপনি একটু মন্দিরে ভগবান দর্শন করার সময় নেই, আপনার এত ব্যস্ত, আপনি এত বড় চাকরি করেন যে আপনি যে একটু ভাগবত পড়বেন সে সময় নেই। এই এত বড় চাকরি কি দরকার? বাংলাদেশ ব্যাংকে বহুত বড় পদে চাকরি করে, বিসিএস এর আপনি ইউএনও 10টা বাজে আপনি বাসে আসেন, কি দরকার? শ্রময়াবহি কেবলম শাস্ত্র বলছে। এটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, যে সুখ আমাদেরকে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে সেটা সুখ নয়, যে দুঃখ আমাদের কৃষ্ণের কাছে যাবে এটা দুঃখ নয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু। এটা লাস্ট প্রশ্ন ছিল, আর নিচ্ছি না। আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আপনি এই সময় দেওয়ার জন্য। তা আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো কৃষ্ণ কথা শ্রবণ করব এই প্রার্থনা করছি। আপনার সুস্থতা এবং আপনার মঙ্গলার্থে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত গুরু পরম্পরার কাছে প্রার্থনা করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদের জয় হোক, ইসকন গুরু আচার্য বৃন্দের জয় হোক, সমবেত বক্তা শ্রোতা বৃন্দের জয় হোক। গৌর প্রেমানন্দে হরি হরি বল।